আচ্ছা খেয়াল করেন, আমরা যখন ডাইমেনশন দিব, ডাইমেনশন দেওয়ার ব্যাপারে অনেক কিছু আপনাদের জানতে হবে। যেমন এখানে খেয়াল করলে দেখেন, এখানকার ডাইমেনশন দেওয়ার স্টাইল এবং এখানকার ডাইমেনশন দেওয়ার স্টাইলের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে? হ্যাঁ আছে না? এই যে এখানে একটা এরকম এরকম একটা দাগ আছে, ওটা তো এরকম আছে না, তাই না? কিছু ব্যাপার আছে। আবার এখানে ফিট ইঞ্চি দুইটাই আছে, এখানে শুধুমাত্র কি আছে? শুধু ইঞ্চি আছে, ফিট নাই। মানে 10 ইঞ্চি সেজন্য 10 ইঞ্চি, 0 ফিট এরকম কোনো লেখা আসে নাই, তাই না? আবার এখানে খেয়াল করলে দেখবেন 15 ফিট 0 ইঞ্চি, 0 ইঞ্চিটাও আছে আবার, তাই না? তার মানে এরকম এক একটা জায়গায় গিয়ে এক এক ধরনের ডাইমেনশন স্টাইল ইউজ করতে হতে পারে। যেমন এখানে খেয়াল করেন, এখানে ডাইমেনশন স্টাইলের ডিফারেন্সটা কি ওখানের সাথে? ওখানে হয়তো এখানে কি করা হয়েছিল, অ্যারো ইউজ করছে, তাই না? এখানে এখানে কি ইউজ করছে? এটা একটা ব্ল্যাক একটা ডটের মতো ইউজ করছে, তাই না? আবার অন্য জায়গায় গিয়ে দেখতে পারেন হয়তো কি যে এখানে সেম প্রসেসই ফলো করছে, ডট একটা ইউজ করছে। এখানে যেমন এটাতে অ্যারো ইউজ করছে, টেক্সট ডাইমেনশন তো ইয়াই আছে। আবার কিছু জায়গায় গিয়ে আর্কিটেকচারাল ঠিক মানে এরকম অন্য স্টাইলও থাকতে পারে, কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্টাইল ইউজ করতে হতে পারে। ওকে, এরা যেখানে ইউজ করছে এখানে এই যে এখানে এটা কি একটা ঠিক চিহ্নের মতো আসছে, তাই না? তাহলে এখানে কিছু জিনিস এদিক ওদিক করতে হচ্ছে। আবার ওখানে ফিট ইঞ্চিতে শো করছে, এখানে কিছু শো করছে, এটা হচ্ছে মিলিমিটারে শো করছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো এক এক জায়গায় আপনাকে ডাইমেনশনের জন্য এক এক রকম দিতে হতে পারে এবং একাধিক ডাইমেনশন স্টাইল আমাকে ক্রিয়েট করতে হতে পারে, ঠিক আছে? তাহলে ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করার জন্য প্রথমে কোথায় যেতে হবে? এখানে আমরা ডাইমেনশনটা হচ্ছে অ্যানোটেশনের ব্যাপার, ঠিক আছে? এই যে অ্যানোটেশনের এই যে একটা ড্রপ ডাউন আছে অ্যানোটেশন লেখার নিচে, এখানে ক্লিক করবেন, করলে দেখবেন এরকম কিছু অপশন আসবে, ঠিক আছে? প্রথমটা মাউস আনলে দেখেন এটা টেক্সট স্টাইল। টেক্সটের উপর ক্লাস নিছিলাম তো, তাই না? টেক্সট স্টাইলের শর্টকাট কি বলছিলাম? টেক্সট স্টাইলের টেক্সট স্টাইল এসটি, এই যে টেক্সট স্টাইলে গিয়ে টেক্সট স্টাইল বানাইছিলাম না, এটা যে টেক্সট স্টাইল এসটি বলছিলাম, এসটি। আর এই যে এটার নিচেরটা হচ্ছে ডাইমেনশন স্টাইল। আজকে আমরা এই ডাইমেনশন স্টাইলের উপরে ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? এই ডাইমেনশন স্টাইল এটাতে ক্লিক করলেও ডাইমেনশন স্টাইল ম্যানেজারটা আসবে। এটার শর্টকাটটা হচ্ছে ডি, অনলি কি ডি। অথবা আমরা অনেক জায়গা থেকে এগুলোকে পাই। আমি যদি যে অ্যানোটেট ট্যাব দেখেন, এখানে হোম ইনসার্ট অ্যানোটেট, অ্যানোটেটে আসলেও আপনি এই যে ডাইমেনশনের কিছু জিনিস পাবেন, ঠিক আছে? ডাইমেনশনের এখানেও দেখবেন ওই জিনিসগুলো আছে, ঠিক আছে? অনেক কিছু অপশন পাবো আমরা, এগুলোতে আমরা পরে আসবো। তো একটা হচ্ছে ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করা, ঠিক আছে? এটার জন্য কি করবো আমরা? ওইখান থেকে আসবো, অথবা আপনি এই যে ফরম্যাটে যখন আসবেন, মেনুবারের মেনুবার আছে না আমাদের সবার উপরে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট। এই ফরম্যাট আসলে সকল ধরনের স্টাইল পাবেন। দেখেন স্টাইল ম্যানেজারের কথা বললে আপনি অন্য কোথাও না গেলে, আপনার যদি শর্টকাট মনে না থাকে কোথায় চলে আসবেন? মেনুবারের ফরম্যাটে, ঠিক আছে? তাহলে দেখবেন সকল স্টাইল, টেক্সট স্টাইল, ডাইমেনশন স্টাইল, টেবিল স্টাইল, মাল্টিলেয়ার স্টাইল, পয়েন্ট স্টাইল, মাল্টিলাইন স্টাইল, তাই না? এখন সকল ধরনের স্টাইল গুলো আপনি এখানে পাবেন, ঠিক আছে? এই যে এখানে ডাইমেনশন স্টাইল লেখা আছে, এটার উপর ক্লিক করলেও ডাইমেনশন স্টাইল ম্যানেজার আসবে, ঠিক আছে? আসছে তো নাকি? আচ্ছা, নরমালি আমাদের যদি নতুন ফাইল থাকতো, নতুন ফাইলে আমাদের ডাইমেনশন স্টাইল ম্যানেজার থাকে হচ্ছে, ডাইমেনশন স্টাইল ডিফল্ট অবস্থায় থাকে হচ্ছে দুইটা। এখানে যদি স্ট্যান্ডার্ড আছে, আমার এটা স্ট্যান্ডার্ড দেখানো, জি লিখে এন্টার করে আমি এখানে ডাইমেনশন স্টাইল ম্যানেজার চেক করার জন্য দেখেন কয়টা ডাইমেনশন স্টাইল আছে এখানে? দুইটা। এটা হচ্ছে অটোক্যাডের ডিফল্ট ডাইমেনশন স্টাইল, একটা হচ্ছে অ্যানোটেটিভ আর একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড। তো অ্যানোটেটিভটা হচ্ছে স্কেল, আপনি যদি স্কেল মেইনটেইন করে ড্রয়িং করতেন, আমরা অনেক সময় আমরা তো এখানে সব 1:1 করতেছি, তাই না? প্র্যাকটিক্যালের 1 ইঞ্চি, এখানে কি ড্রয়িং এ 1 ইঞ্চি হিসাব করে করতেছি, তাই না? অনেক সময় আমরা আপনি যদি ড্রয়িং করার সময় স্কেল মেইনটেইন করতেন 1:100 অথবা বিভিন্ন স্কেল আছে না, তখন আমরা অ্যানোটেটিভ ডাইমেনশনে যেতাম। তো আমরা যেহেতু সবকিছু স্কেল মেইনটেইন না করে 1:1 করতেছি, তাহলে আমাদের এটাতে আপাতত যাওয়ার দরকার নাই, ঠিক আছে? এটা যদি ভবিষ্যতে আপনি কখনো কাজ করতে হতে খুব এক্সপার্ট হয়ে যান, তখন অ্যানোটেটিভ নিয়ে কথাবার্তা যাবে না, ঠিক আছে? তো নরমালি আমরা সবকিছুই আমরা এই কোর্সে যা করবো সবকিছু 1:1 স্কেলে ড্র করবো, ঠিক আছে? তার মানে আমাকে এখানে স্কেলে যে নিচে একটা স্কেল আছে না, সবার দেখছেন? হ্যাঁ আছে না? এটা যদি এখানে না থাকে কই পাবেন? এই যে এটাকে এটা হচ্ছে যে এখানে আছে অ্যানোটেশন স্কেল, তাই না? এই যে অ্যানোটেটেড স্কেল, ঠিক আছে? এই অ্যানোটেশন স্কেলটা আমি অফ করে দিতে বলছিলাম। এটা নরমালি কোথায় আছে? 1:1 এ আছে। আমরা যত ফিট তত ফিট আঁকতেছিলাম, যত ইঞ্চি তত ইঞ্চি আঁকতেছিলাম, তাই না? এটা হচ্ছে 1:1 স্কেলে ড্র করা কি। তো সেই কারণে আমরা অ্যানোটেটে যাব না। কিন্তু আমার এখানে কয়টা ডাইমেনশন স্কেল দেখাচ্ছে? ডি লিখে এন্টার করলে এখানে অনেকগুলো দেখাচ্ছে। কেন? কারণ এখানে আমি অনেক জায়গা থেকে কপি করে করে আনছি, তার কারণে ওখান থেকেও কি স্টাইলগুলো চলে আসছে। নরমালি কোনটা থাকবে? অ্যানোটেটিভ আর
স্ট্যান্ডার্ড। এগুলা ওয়াই কিউ লেখা যেগুলো, এগুলো ওয়াই কিউ আস অটোমেটিক ক্রিয়েট করে, তাই না? এগুলাতে আমাদের হাত না, আমরা যখন বিভিন্ন জিনিস বানাইছি অটোমেটিক সে কি করে দিচ্ছে, এগুলা ক্রিয়েট করতেছে তার মতো করে। এখন আমরা শিখবো আমরা কিভাবে আমাদের পছন্দ মতো ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করবো। তাহলে পছন্দ মতো ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করবো, অবশ্যই আমরা স্ট্যান্ডার্ডটাকে কপি করে যাব, ঠিক আছে? স্ট্যান্ডার্ডটাকে কখনো আপনি মডিফাই করবেন না, করাই ভালো। না করাই ভালো কেন? কারণ তাহলে পরবর্তীতে আইডিয়া পাবেন। কোনো কারণে প্রথম দিকে শিখতে গিয়ে আপনি হয়তো প্রবলেমে পড়ে গেছেন, কোন জায়গায় চেঞ্জ হয়ে গেছে বুঝতেছেন না, ঠিক আছে? এমন হইতে পারে ডাইমেনশন আপনি এখানে এমন জায়গায় একটা চেঞ্জ করে দিচ্ছেন, অ্যাকচুয়াল ডাইমেনশন 10 ইঞ্চি, আপনাকে দেখাচ্ছে 100 ফিট, কিছু চেঞ্জ হইতে পারে। তখন আপনি কোথায় এসে চেক করতে পারেন যে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডে এসে আপনি মডিফাই করতে নিষেধ করছি, তারপর আমরা স্ট্যান্ডার্ডে এসে মডিফাইতে আসলে চেক করতে পারবো যে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডের অবস্থায় কি কি আছে, কোথায় কি ছিল, তাই না? মডিফাই করবো না, কিন্তু কি কি ছিল সেটা দেখতে পারবো। তখন আপনি ওটার সাথে একটু মিল ম্যাচ করে নিতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি এগুলো নিয়ে এক্সপার্ট হন না ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, স্ট্যান্ডার্ডটাকে থেকে একটা কপি করবো। তাহলে স্ট্যান্ডার্ডটা থেকে নতুন করে বানানোর জন্য যে স্ট্যান্ডার্ড যেটাকে কপি করবেন সেটাকে সিলেক্ট করে নিউতে ক্লিক করবেন, ঠিক আছে? যেটাকে কপি করবো, এখন যেহেতু স্ট্যান্ডার্ডটাকে করতেছে, পরবর্তী থেকে আমি বারবার স্ট্যান্ডার্ডটা থেকে করবো না, আমরা পরবর্তী থেকে আমি যেটা বানাবো ওটার সাথে সামান্য কিছু চেঞ্জ করে দিব, তখন ওইটাকে কপি করবো, ঠিক আছে? আমরা পরবর্তীতে দেখাবো আস্তে আস্তে একটা একটা। প্রথম যখন শুরু করতেছি কাকে কপি করতেছে, স্ট্যান্ডার্ডটা থেকে নিউতে করে আমরা এখানে দিব, ঠিক আছে? সাপোজ এটা আমি কিসের জন্য বানাইতে চাচ্ছি, একটা নাম দিতে পারি, ঠিক আছে? এই স্টাইলের একটা নাম দিতে পারেন যে আপনি এটা গ্রিডের জন্য বানাচ্ছেন, ঠিক আছে? এরকম কিছু ইনফরমেশন দিতে পারেন যাতে পরবর্তীতে এটা ডাইমেনশন স্টাইলটা খুঁজে পেতে আপনার কি হয়, সুবিধা হয়, ঠিক আছে? সাপোজ আমি নাম দিলাম একটা গ্রিডিরা, আপাতত গ্রিডি। এগুলোর ব্যাপার আরো আস্তে আস্তে আরো আমরা চেঞ্জে আসবো। জাস্ট এমন একটা নাম দিবেন যাতে বুঝতে পারেন আপনি এই ডাইমেনশন স্টাইলটা কোন কাজের জন্য বানাইছিলেন বা কিসের জন্য আপনি ইউজ করতে চাচ্ছিলেন, ঠিক আছে? ওকে, আবার আপনি এখানে এটা দিয়ে এখানে কি লিখতে পারেন, আপনি এটা ফিট ইঞ্চি নাকি মিলিমিটার এরকম একটা ব্যাপার আছে না, তখন এটাও দিয়ে দিতে পারেন। নাম দিলে তখন পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হবে, তাই না? সাপোজ আমি দিলাম ফিট, জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখতেছি যাতে পরবর্তীতে বুঝতে পারি যে গ্রিডের জন্য ইউজ করার জন্য বানাইছিলাম এবং এটার একক কে, ফিট, তাই না? আবার যদি কখনো আপনাকে মিলিমিটার দিতে হয় তখন অন্য একটা বা কি আমরা আবার বানাবো যে মিলিমিটারের জন্য অন্যটা ইউজ করবো। এখন ফিটের একক আর মিলিমিটার একক তো সেম হবে না, তাহলে আমাকে চেঞ্জ অবশ্যই ভিতরে আসতে হবে, ঠিক আছে? আমরা আপাতত ফিট বা ইঞ্চির জন্য বানাচ্ছি, ওকে? এখানে দেখেন নিচে স্টার্ট উইথ স্ট্যান্ডার্ড, তার মানে সেই স্ট্যান্ডার্ডটাকে কপি করতেছে, ঠিক আছে? অ্যানোটেটিভে অবশ্যই চেক মার্ক দিব না, তাই না? আমরা অ্যানোটেটিভ ডাইমেনশন স্টাইল বানাবো না, আমরা বলছি কি অ্যানোটেটিভ কোনো কিছু আমরা করবো না আপাতত, ঠিক আছে? আর এখানে অল ডাইমেনশনস থাকবে আপাতত, এগুলো কি অল ডাইমেনশনস থাকবে, তার মানে কি সকল ধরনের ডাইমেনশনের জন্য আমি এটা ইউজ করবো, ঠিক আছে? সকল ধরনের ডাইমেনশন মানে অনেক ধরনের ডাইমেনশন আছে আমাদের লিনিয়ার ডাইমেনশন আছে, অ্যাঙ্গুলার ডাইমেনশন আছে, অনেক ধরনের ডাইমেনশনের ব্যাপার আছে, ঠিক আছে? তো এখানে অল ডাইমেনশন, যেহেতু স্ট্যান্ডার্ডটাকে কপি করতেছে অল ডাইমেনশন, এরপর কি দেবো, কন্টিনিউতে ক্লিক করবো, ওকে? কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এরকম অনেকগুলো ট্যাব আছে, লাইনসের ট্যাব, সিম্বলস এন্ড অ্যারোস ট্যাব, টেক্সটের ট্যাব, ফিটের ট্যাব, প্রাইমারি ইউনিট, অল্টারনেট ইউনিট, টলারেন্স, না? মানে প্রত্যেকটা ট্যাবে আলাদা আলাদা আমাদেরকে সেটিংসে যাইতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে লাইনস দিয়ে শুরু করি, ওকে? আমি যদি আমরা অন্যান্য ক্লাস আমি প্রাইমারি ইউনিটটা বলছি, আজকে সহজ থেকে যাই আর কি, আপনাদের প্রথম দিক থেকে করে যাই। লাইনস আসছেন, লাইনস আসার পর দেখেন এখানে দুই ধরনের লাইন পাবেন ডাইমেনশনিং এ, একটা হচ্ছে ডাইমেনশন লাইন আর একটা হচ্ছে এক্সটেনশন লাইন, ঠিক আছে? আমরা বুঝি একটু আমি ওকে করলাম আগে, আপনাদের ওকে করার দরকার না, আমি ওকে করে একটু যাচ্ছি যাতে ওখানে একটা ডাইমেনশন দেখায় বসাতে পারি যে কোনটা কি জিনিস। দেন আমার এই যে গ্রিড এফটি নামের একটা ডাইমেনশন সেল ক্রিয়েট হয়েছে, ওকে? এখন এই অনুযায়ী ডাইমেনশন দেওয়ার জন্য আমি তাকে কি করব, এটাকে সিলেক্ট করে সেট কারেন্ট করে দিব, ঠিক আছে? এখন সেট কারেন্ট করে দেওয়া মানে কি, এখন আমি যদি ডাইমেনশন দিই তাহলে সে ও স্টাইল মেনটেন করে ডাইমেনশনটা দিবে, ঠিক আছে? আমি একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি যাতে কি কি চেঞ্জ হয় আমি এখানে দেখাতে পারি, আপনারা ওখানেই থাকেন, সমস্যা নেই। এই যে ডাইমেনশন দেওয়ার জন্য আমি এই পয়েন্ট একটা ক্লিক করলাম, এই পয়েন্ট একটা ক্লিক করলাম, উপরে একটা ডাইমেনশন দিলাম, ওকে? দেন আমার কোনো কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ? দেখা যাচ্ছে না, কিছু জিনিস আসছে, এটা তো বুঝতেছি নাকি? আমরা একটু জুম করলে পাবো যে কিছু জিনিস আছে, ঠিক আছে? তাহলে আমরা যখন চেঞ্জের দিকে যাবো, যত চেঞ্জের দিকে আমার আস্তে আস্তে কি হইতে থাকবে, পারফেক্ট হইতে থাকবে, এটা হচ্ছে টার্গেট, ওকে? তাহলে আমরা এখানে গেলাম, এখন এই যে ডাইমেনশন তখন আমরা বসাবো অবশ্যই লেয়ার মেনটেন করে, এই যে লেয়ারের ব্যাপারটা আবার বলতেছি যে যাতে এই ডাইমেনশনের জন্য আমরা কি করব, লেয়ার ক্রিয়েট করব। ডাইমেনশনের জন্য অনেকগুলো লেয়ার ক্রিয়েট করতে হইতে পারে, ঠিক আছে? লেয়ারের ব্যাপারটা পরে যাব, আমরা আগে ডাইমেনশন স্টাইলটা ঠিক করি। তাহলে ওই যে ওইটাকে এসে এখন কি আর নতুন করব, এখন কি করব, ওইটাকেই মডিফাই করব, তাই না? যেহেতু আমি একবার বের হয়ে আসছি তাহলে ওইটাকে আমি মডিফাইতে যাচ্ছি, ওটা সিলেক্ট করে
যেটাকে সিলেক্ট করবেন মডিফাই দিবেন ওটার স্টাইলে ঢুকবে, ঠিক আছে? তাহলে আমি গ্রিড এফটি এটাকে সিলেক্ট করে মডিফাইতে ঢুকলাম, আবার সেম জায়গায় আসছে আর কি। আচ্ছা এখন বুঝি, একটা হচ্ছে ডাইমেনশন লাইন আর একটা হচ্ছে কি এক্সটেনশন লাইন। ওকে, এটা কোনটা কোনটা একটু দেখেন। আমি এখানে কালারের ব্যাপারে কথা হচ্ছে। নরমালি আমরা যেহেতু কালারের ব্যাপারগুলো লেয়ার মেনটেন করে করি, তাই না? আমি বলছিলাম লেয়ারে যদি কালার দিয়ে থাকেন এখানে বাই লেয়ার দিয়ে দিলে সে কি সে কালার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা আমি একটু জাস্ট বোঝার সুবিধার্থে লেয়ার একটা ক্রিয়েট করে, আপনারা নাইলে আবার ডাইমেনশনের জন্য কোনো লেয়ার আছে আমার মেবি নাই, যেটা আমি একটা জাস্ট ক্রিয়েট করতেছি, এগুলো যাতে আপনাদের ইয়াতে থাকে, স্মরণে থাকে। আমি D1 নাম দিলাম। D1 কেন নাম দিলাম এটার পরে ব্যাখ্যা দিব, ঠিক আছে? কালারটা চেঞ্জ করি একটু, কালার আমার যে কোনো একটা র্যান্ডম কালার দিলাম, আর অন্য কিছু আমি চেঞ্জ করলাম, কন্টিনিউয়াস ডিফল্ট রাখলাম, সমস্যা নেই, কারণ ডাইমেনশনের লাইন ওয়েট তো বেশি চেঞ্জ করার দরকার পড়বে না। মডিফাইতে আসলাম। ওকে, এখন দেখেন এই যে কালার, আমি বলছি কি আমরা কি করব, লেয়ার মেনটেন করব, ঠিক আছে? আমার এটা তো এখন লেয়ার কোন লেয়ারে, অবশ্যই আমি ডাইমেনশনটা বসানোর সময় D1 লেয়ারে বসানোর কথা ছিল, তাই না? আমি জাস্ট D1 লেয়ারে দিয়ে আসছি, ঠিক আছে? পরবর্তী থেকে আমরা যখন ডাইমেনশন বসাবো লেয়ার মেনটেন করে করবো আর কি। ওকে ওকে, তাহলে কালারটা এখন লেয়ারের কালারই চলে আসছে, তাই না? লেয়ারের কালারই আসছে, দেখেন লেয়ারের কালার, এই যে কালার, এখানেও বাই লেয়ার, সব বাই লেয়ার করা আছে, তাহলে লেয়ারের কালার আসছে। এখন কেউ যদি ডাইমেনশন দেওয়ার সময় বলেন যে না আমি লেয়ারে রাখবো, ঠিক আছে, ডাইমেনশনটা D1 লেয়ারে রাখবো, কিন্তু কালারটা অন্য রকম দিতে চাই। কার কালার? ডাইমেনশন লাইনের কালার এবং এক্সটেনশন লাইনের কালার। দেখেন এখানে কালার, আপনি যদি লেয়ার মেনটেন করে দেন তাহলে কি করে দিবেন, জাস্ট বাই লেয়ার করে দিবেন, ঠিক আছে? তাহলে কি হবে, আপনাকে কালার যে লেয়ারের যে কালার সে কালার চলে আসবে। দেখেন ওই যে কালারটা চলে আসছে, কার কালার চেঞ্জ হয়েছে? ডাইমেনশন লাইন। দেখেন আমি যে বাই লেয়ার করছি, এই যে ভিতরে যে একটা লাইন আছে এটা হচ্ছে ডাইমেনশন লাইন, আবার এদিকে একটা খাড়া লাইন আছে না, এটা হচ্ছে এক্সটেনশন লাইন, ঠিক আছে? যেটাতে আমার ডাইমেনশন হচ্ছে ওইটা, যেটাতে অ্যারো থাকবে, সিম্বল গুলো থাকবে, ওটা হচ্ছে ডাইমেনশন লাইন, আর যেটা হচ্ছে যতটুকু পর্যন্ত বোঝায় আমাদের ওই লাইনগুলো হচ্ছে কি এক্সটেনশন লাইন। দেখবেন এখন এক্সটেনশন লাইনের যে কালার, এখানে আমি যদি বাই লেয়ারে করে দিই তাহলে দেখেন এই যে লাইনটা খাড়া লাইনগুলো কি, ঠিক আছে? এখন কেউ যদি বলেন যে আমার লেয়ার মেনটেন করে লেয়ার মেনটেন করবো, ঠিক আছে, ওই লেয়ার থাকবে কিন্তু অন্য কোন ধরনের কালার দিতে চাই, এক্সটেনশনের কালার একটা দিব, ডাইমেনশনের কালার অন্যটা দিব, তখন কি করবেন, এখানে ক্লিক করে যে কালারটা আপনি দিতে চান সেই কালারটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? জাস্ট আমি চেঞ্জ করে দেখাচ্ছি, আমরা সাধারণত চেঞ্জ করার দরকার পড়ে না। আর আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দেন তাহলে তার সমস্যা নেই, কালার দেওয়ার তো দরকারই পড়বে না, ওই যে লেয়ার মেনটেন করে করে চলে যাবে, ঠিক আছে? জাস্ট আমি তারপর চেঞ্জ করে দেখাচ্ছি যাতে চেঞ্জ কি হয় সেটা দেখার সুবিধা। ওকে, সাপোজ আমি এখানে এই কালারটা দিলাম, এই যে কালার চেঞ্জ হয়েছে দেখছেন। আর এটাতে যদি আমি ব্লু কালার দিই তাহলে যে লাইন কালার, বুঝতে পারছেন না কোনটা ডাইমেনশন লাইন কোনটা এক্সটেনশন লাইন, বুঝছেন? হ্যাঁ, তাহলে আপনারা নরমালি আমরা কি করে লেয়ার মেনটেন করে করে আমি যাতে চেঞ্জ করছি যেহেতু চেঞ্জে থাকুক, আর এগুলা সরাসরি লাইন বাই লেয়ার করে দিবেন, ঠিক আছে? বাই লেয়ার করব। ওকে, এখানে আমরা কোনো চেঞ্জে যাচ্ছি না, লাইন টাইপ লাইন ওয়েটের এগুলাতে বাই লেয়ার, বাই ব্লক থাকলেও সমস্যা হইতো না, ঠিক আছে? এখানে বাই ব্লক আছে না, বাই ব্লক থাকলেও সমস্যা, ধরো ডিফল্ট থিকনেসে চলে আসতো আর কি। ওকে, লাইন ওয়েটও বাই লেয়ার করে দিলাম। তো সহজ সুবিধা হচ্ছে কি, লেয়ার যেহেতু বানাইছি লেয়ার মেনটেন করে সব বাই লেয়ার করে দিলে আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? আমি এখানে কালার কিন্তু চেঞ্জ করছি, লেয়ারের একটা কালার কিন্তু বলে দিছি লেয়ারের যে ওই লেয়ারে রাখবো, ঠিক আছে, কিন্তু লাইনের ডাইমেনশন লাইনের কালার আসবে ব্লু, আর এক্সটেনশন লাইনের কালার আসবে কি ম্যাজেন্টা কালার, ঠিক আছে? এতটুকু তো বুঝছেন কালারের ব্যাপারটা। কারো তেমন কোনো এই যে কালার, লাইন টাইপ, লাইন ওয়েট, এগুলা বাই লেয়ার রাখবেন, অথবা আপনি কালারটা যদি ভেরিয়েশন করতে চান কালার দিয়ে দিবেন। ওকে, এক্সটেন্ড বিয়ন্ড টেক্সট, এটা কিন্তু আমার এখন কি হয়ে আছে, ডিসেবল হয়ে আছে, তাই না? এটা কখন এনাবল হবে তখন আমি যাই দেখবো। বেসলাইন স্পেসিং আপাতত আমরা যখন ডাইমেনশন দিব তখন এটার কাজ আসবে, এখন এটার কোনো কাজ নাই, ঠিক আছে? তাহলে আমরা এই দুইটা জিনিস একটু অফ, মানে এটা পরে বুঝবো আর কি। ওকে, নিচে একটা শব্দ লেখা আছে সাপ্রেস। সাপ্রেস মানে হচ্ছে বাদ দেওয়া, কি করা, বাদ দেওয়া। তো বাদ দেওয়া মানে কি, এখানে দেখেন ডিম লাইন 1 আর ডিম লাইন 2 বলছে, ডাইমেনশন লাইন 1 এবং ডাইমেনশন লাইন 2, দেন একটা ডাইমেনশনে কয়টা ডাইমেনশন লাইন থাকবে, এই যে এখানে একটা দুইটা ডাইমেনশন লাইন, ঠিক আছে? এখন যদি আপনি কোনোটাকে সাপ্রেস করে দেন, দেন আমি একটু দেখাচ্ছি, এটা আমরা করি না সাধারণত, একটা ডাইমেনশন লাইন চলে গেছে দেখছেন, হ্যাঁ? তো কোনো কারণে এরকম ডাইমেনশন দিতে গিয়ে দেখতেছেন এক পাশের লাইনটা আসতেছে না, তাহলে কোথায় বুঝবেন, আপনার এখানে এই যে সাপ্রেসের পরে কোনোটাতে চেক মার্ক করা আছে কিনা দেখবেন, ঠিক আছে? এটা আমরা সাধারণত ফলো করি না, কারণ ডাইমেনশন দেওয়ার সময় যদি আমার ডাইমেনশন লাইনই না থাকে আমি কেমনে বুঝবো যে কতটুকু থেকে কতটুকু ডাইমেনশন, তাই না? তাহলে এইটা যেমন 2 তে দিলে দুইটাই চলে গেছে, বুঝছেন? শুধু কি আছে, এক্সটেনশন লাইন আছে আর ডাইমেনশনটা আছে, তাহলে আমরা সেটা সাপ্রেস মানে বাদ দেওয়া, এটা করবো না। ওকে, কিন্তু অনেক সময় আমরা
এক্সটেনশন লাইনের ক্ষেত্রে সাপ্রেস করি, ঠিক আছে? কখন করব? দেখেন আমি এখানে এতটুকুতে থাকুক, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি কোথায় হয়তো করে থাকি। আমি এখানে সেট কারেন্ট তো করাই আছে, ক্লোজ দিলাম। অনেক সময় আমি যদি প্ল্যানের মধ্যে ডাইমেনশন দেখাতে চাচ্ছি, ঠিক আছে, এখানে একটা ডাইমেনশন দেখাচ্ছি, ঠিক আছে? দেন এই যে আমার উপরে ওয়াল লাইনের উপরে কি কালার চলে আসছে? এখন ম্যাজেন্টা কালার চলে আসছে, তাই না? তাহলে এই কালারটা যে আসছে, কেন আসছে? যে উপরে তার কালারটা দেখা যাবে। তাহলে আমার এখন ওয়ালের উপরে কে কোন লাইন পড়ছে? এক্সটেনশন লাইন। তাহলে আমার প্রিন্টে কোন কালার প্রিন্ট আসবে? এই জায়গাটা এক্সটেনশন লাইনের কালারটা প্রিন্ট আসবে, ঠিক আছে? তাহলে এখানে তো আমার ওয়াল একটা অলরেডি বাউন্ডারি আছে, আমি তো তাকে বলছি ওয়াল থেকে ওয়ালে। তাহলে আমার এখানে এক্সটেনশন লাইন না থাকলে কি কোনো সমস্যা হবে? হবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম, এটার জন্য প্ল্যানের জন্য যখন ডাইমেনশন দিব তখন হয়তো আমি ওইটার জন্য একটা ডাইমেনশন সেল ক্রিয়েট করব। ডাইমেনশনের সেল ফর কি? প্ল্যান, ঠিক আছে? তখন ওই ডাইমেনশন সেলটাতে এই জায়গাটা জাস্ট কি করে রাখতে পারতেন, ঠিক আছে? সাবপ্রেস করে দিলাম। এখন কি দেখা যাচ্ছে? এখানে আর কোনো ডাইমেনশন নাই, এক্সটেনশন লাইন দেখা যাচ্ছে নাই। এটা একটা টেকনিক আমরা অনেক সময় কি ইউজ করে থাকি। এটা অন্যভাবেও কি সর্ট আউট করা যাইতো, কারণ যে উপরে থাকে তাকে প্রিন্ট করে, আর যে নিচে চলে যায় তাকে কি প্রিন্ট করবে? আমরা ড্র অর্ডার নিয়ে ক্লাস নিয়েছিলাম মনে হয়, ড্র অর্ডার হয় না এখনো, তখন আলোচনা, ওটা পরে তাহলে আলোচনা আসবে, ঠিক আছে? ড্র অর্ডারের যে এখানে একটা টুল বার আনছি আমি, হয়তো 37 ওদেরকে আলোচনা করছি, সেটা নষ্ট আর কি। ড্র অর্ডারের ব্যাপার আসবে আস্তে আস্তে, ওকে? আমরা একটাকে যেটা উপরে আছে সেটাকে নিচে নিতে পারবো, অথবা যেটা নিচে আছে সেটাকে আবার কি করতে পারবো? উপরে আনতে পারবো। এটাকে বলে ড্র অর্ডার। সেটা আমরা পরে শিখি, আজকের ক্লাসে আমরা যাই। তাহলে এতটুকু বুঝছেন? এই যে এই পর্যন্ত সবার তো খুব সিম্পল কথাবার্তা, এখানে কোনো চেঞ্জ কোনো কিছু নেই, তাই না? এর মধ্যে দুইটা জিনিস আমি বলছি যে পরবর্তীতে আমাদের কাজে আসবে, এগুলা পরে। এই জিনিসগুলা কি জিনিস একটু বুঝি। দেখেন এখানে কি লেখা আছে? এক্সটেন্ড মানে বৃদ্ধি করা, তাই না? বিয়ন্ড ডাইমেনশন লাইন, এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন কাকে কাকে ইয়া করবে সেটার ব্যাপার। অফসেট ফ্রম অরিজিন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে এই যে এগুলো কিন্তু এক্সটেনশন লাইনের কথাবার্তা। এই ঘরটা কিসের কথাবার্তা? এই যে এই ঘরটা হচ্ছে এক্সটেনশন লাইনের, পুরাটাই কিন্তু এক্সটেনশন লাইনের কথাবার্তা, ঠিক আছে? তাহলে এক্সটেনশন লাইন বিয়ন্ড ডাইমেনশন লাইন মানে কি? ডাইমেনশন লাইনের এই যে উপরের দিকে গেছে না, উপরের দিকে গেছে না, যেখানে ডাইমেনশন লাইন, এই যে ডাইমেনশন লাইন তো এখানে এই বরাবর, এটার উপরের দিকে গেছে না, এটাকে বলে বিয়ন্ড ডাইমেনশন, মানে ডাইমেনশন লাইনের উপরে কতটুকু থাকবে আপনার কি লাইন? এক্সটেনশন লাইন। অফসেট ফ্রম অরিজিন, এটা একটু বুঝতে হবে। দেখেন আমি একটু আগে এখানে যাই, আমার ডাইমেনশন যেটা বসাইছি এখানে, এখানে জাস্ট বুঝার ব্যাপার, করতে না করলেও সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে। দেখেন এখানে আমি যে ডাইমেনশন বসাইছি এটাই তো আমার ডাইমেনশন নাকি? এটাই তো ডাইমেনশন। এই যে ডাইমেনশনের যে এক্সটেনশন লাইন, এটা কোত্থেকে শুরু হয়েছে? একদম যে পয়েন্ট আমি ক্লিক করছি তার থেকে সামান্য উপর থেকে শুরু হয়েছে, দেখছেন? এই যে এটা হচ্ছে অরিজিন পয়েন্ট। অরিজিন পয়েন্ট কোনটা? ডাইমেনশন দেওয়ার সময় যে ডাইমেনশন আমি নিলাম, ডাইমেনশনের কমান্ড, ঠিক আছে? এটা দেওয়ার সময় আমি সাপোজ ক্লিক করলাম এইটার উপরে, তাহলে এটা হবে আমার কি? অরিজিন, অরিজিন পয়েন্ট, যেখানে আমি ক্লিক করতেছি, অথবা যেখান থেকে যতটুকু জায়গাটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এটা এখানে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে ফার্স্ট ডাইমেনশন, এর ফার্স্ট অরিজিন পয়েন্ট। এরপর এখানে এসে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার কি? সেকেন্ড। এরপর আমি ডাইমেনশনটাকে উপরের দিকে নিয়ে উপরের দিকে আমি যেখানে বসাতে চাই সেখানে এসে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে আমার এই যে ডাইমেনশনটা যে বসছে, এখানে যদি একটু জুম করে দেখবেন আমার ডাইমেনশনটা কি ওই যেখানে আমি ক্লিক করছিলাম, যেখানে ইন্টারসেক্ট, এটার থেকে একটু সামান্য উপরে গিয়ে বসছে, ঠিক আছে? আর এই যে এখানে দেখেন যেখানে ডাইমেনশন লাইনটা এসে মিশছে তার থেকে সামান্য একটু উপরের দিকে আছে, এই দুইটা জিনিস হচ্ছে ওই ব্যাপারটা। দেখেন এখানে কি করতে হবে? আমি চাচ্ছি আমার উপরের দিকে 0.18 ইঞ্চি আছে না, আমি একটু বাড়াই দিতে চাই, আমার মানে ডাইমেনশন লাইন থেকে একটু উপরের দিকে রাখতে চাই, 3 দিলাম, 3 ইঞ্চি আর কি। এখানে 3 মানে 3 ইঞ্চি, তাই না? এখানে যেন অফসেট ফ্রম অরিজিন যে 0.0625 আছে, এখানে সাপোজ আমি করলাম 5, জাস্ট র্যান্ডম 5 ইঞ্চি দিচ্ছি আর কি, ঠিক আছে? 5 এন্টার করলাম। এখন কিন্তু ওখানে চেঞ্জ আসবে, এই যে আগে যেখানে ছিল তার থেকে সে একটু উপরের দিকে উঠে আসছে, তাই না? আবার এই যে এখানে যতটুকু ছিল তার থেকে আরেকটু কি বেশি গেছে, ঠিক আছে? তাহলে ডাইমেনশন লাইনটা মানে এক্সটেনশন লাইনটা কোত্থেকে শুরু হবে? আপনি এটা হচ্ছে অফসেট ফ্রম অরিজিন হইলে একটা কেস। আচ্ছা এখানে অনেক সময় আমরা এটা ইউজ রাখবো, অনেক সময় এরকম ডাইমেনশন দিতে হইতে পারে, যেমন এখানে দেখেন, এখানে এই যে আমরা তো গ্রিডের উপরে ডাইমেনশন গুলা দিই, ঠিক আছে? আপনি ক্লিক করার সময় অবশ্যই যেখানে গ্রিড এসে মিশছে সেখানে ক্লিক করবেন, তাই না? এখানে ক্লিক করবো আমরা, এখানে ক্লিক করবো ডাইমেনশনটা দেওয়ার সময়। তাহলে এই ডাইমেনশনটা গিয়ে কোথায় বসবে? এটা এখানে কিন্তু একটা লাইন আছে অলরেডি, আর আমার জন্য একটা কি রেফারেন্স আছে না? কিন্তু অন্য জায়গায় যখন আমরা ডাইমেনশন দিতে যাব, যেমন এখানে,
ফাইল ক্যাপে যায় একটু, মানে এই এক্সটেনশন লাইনগুলোকে আপনাকে উপরে নিচে নিতে হইতে পারে আর কি। যেমন এরা ফলো করছে, দেখেন এই যে এই যখন ডাইমেনশনটা দিছে, এই যে ডাইমেনশন এখান থেকে এই যেখানে ক্লিক করছে, এই যে দেখছেন এখান থেকে সামান্য সেন্টার পয়েন্ট থেকে সামান্য উপরে আছে এটা, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে যেহেতু একটা সেন্টার লাইন আছে সেজন্য এই বরাবর বোঝা যাচ্ছে। এখন আমি যদি বলি যে না আমি এই লাইনটাকে একদম এই পর্যন্ত আনতে চাচ্ছি না, এটা এখানে এখানেই থাকুক, অর্ধেকে থেকে যাক, কতটুকুতে, এখানে এখান থেকে এখানে লাইনটা এতটুকু থাকুক, 6 ইঞ্চি বা 5 ইঞ্চি এরকম, এটাকে একদম অরিজিন পয়েন্ট থেকে নিতে চাচ্ছি না, ঠিক আছে। তখন আমরা কি করব, এখানে যে এখান তো অরিজিন পয়েন্ট থেকে আনছে, এরকম কোন ডাইমেনশন স্টাইল আমি খুঁজে পাই কিনা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। সবগুলাতে তারা অরিজিনে আছে। আচ্ছা আমি এখানে এখানে ডাইমেনশন স্টাইলের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন এই যে এক্সটেনশন লাইন এটা ছোট হয়ে আছে না। এখন যখন আপনি এটা ডাইমেনশন দিবেন তখন তো আর ওই জায়গায় ক্লিক করে নাই, আপনাকে অবশ্যই কার ডাইমেনশন দেখাচ্ছে সেটা দেখাতে হবে। তাহলে সে ক্লিক করার সময় ডাইমেনশনটা দেওয়ার সময় এখানে একটা ক্লিক করছে, এই জায়গায় একটা ক্লিক করছে, তাই না, তার অরিজিন পয়েন্ট হচ্ছে এটা। কিন্তু যখন এনে ডাইমেনশনটা এখানে বসাইছে, তাহলে ডাইমেনশন অরিজিন পয়েন্ট অনুযায়ী হলে তো এটা অনেক দূর থেকে এরকম করে লম্বা দেখা যাওয়ার কথা, তাই না। কিন্তু তারটা কি দেখা যাচ্ছে, ছোট করে দেখা যাচ্ছে, তাই না। কখন এরকম দেখা যাবে, প্রত্যেকটার ক্ষেত্রে সেম, প্রত্যেকটা যে এটা দেখেন সেম সাইজ আছে, ঠিক আছে। এক্সটেনশন লাইনটা কি সেম সাইজ আছে, ঠিক আছে। এটা কিভাবে আমরা করব, ডি লিখে এন্টার করলাম, মডিফাইতে আসলাম, দেন এই দুইটার ব্যাপার তো আমি অলরেডি বলছি যে অরিজিন থেকে কত দূরে হবে, যেখানে ক্লিক করবেন তার থেকে কত দূরে হবে, আর ডাইমেনশন লাইনের উপরে কতটুকু যাবে। নিচে একটা অপশন আছে দেখেন, ফিক্স লাইন এক্সটেনশন লাইন, মানে কি যে এক্সটেনশন লাইনের ফিক্স করে দেওয়া, লেন্থ ফিক্স করে দেওয়া। তাহলে এটাতে চেক মার্ক করতে হবে ফার্স্টে, কি করছি এখানে চেক মার্ক করছি, বলে দিছি ফিক্স লেন্থ হচ্ছে 6 ইঞ্চি। তার মানে কি আমার যে ইয়াটা আসবে, এক্সটেনশন লাইনটা আসবে, তার হাইট কত হবে, 6 ইঞ্চি হবে। এখন দেখেন, এখন আমার এই যে এটা উপরে এসে যে এখানে চলে আসছে, ঠিক আছে। আর আমি যেখানে ক্লিক করি না কেন এটা কোনো প্রবলেম না। এখন দেন আমি এখান থেকে আমি বলছি আমি এই জায়গায় ক্লিক না করে এখান থেকে ক্লিক করতেছি, তাই না। আমার অরিজিন পয়েন্ট এখানে একটা, এখানে একটা, এরপরে এসে এখানে বসাচ্ছি এটার সাথে, তাহলে ওই যে তারা সেম সাইজে আছে, দেখছেন, ঠিক আছে। এটাকে বলে ফিক্স লাইন এক্সটেনশন লাইন, ঠিক আছে। এটা অনেক সময় এই যে এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই জায়গায় লাইনটা কি করে দিছে, ফিক্স করে দিছে। ওকে, বুঝতে পারছেন এই ব্যাপারটা, বুঝতে পারছেন ফিক্স লেন্থের ব্যাপারটা। কারো কোনো প্রশ্ন আছে কিনা মনে, এই যে ফিক্স লেন্থের ব্যাপার। এখন ফিক্স লেন্থের ক্ষেত্রে আপনি এখানে যাবে উপরে, এই যে বিয়ন্ড ডাইমেনশন লাইন এটা তার অর্ধেক রাখলে কি উপরে নিচে সেম আসে আর কি, ঠিক আছে। এটার সাথে আর তার কোনো কাজ নেই। যখন আমি ফিক্স করে দিছি তখন আর অরিজিন অফসেট ফ্রম অরিজিনে আর কি নেই, কোনো কাজ নেই। তার কারণ আমি অলরেডি তাকে বলে দিয়েছি ফিক্স। এখন অরিজিন যেখানে হোক সে যেখানে বসাবো তার সাথে কি 6 ইঞ্চি রাখবে, বুঝতে পারছে। ওকে, বুঝছেন। তাহলে এই একটা হচ্ছে এটা, যেমন ওরা ইউজ করছে কোনটা, এরা ইউজ করছে কি এখানে ইউজ করছে ওই অরিজিনের পয়েন্টটা, তাই না, অফসেট ফ্রম অরিজিনে যেখানে যেগুলাতে দেখছেন। তার মানে ওই সেজন্য লম্বা লম্বা লাইন আসতেছে। কারণ আমি এটা দেওয়ার সময় যদি ফিক্স করে দিতাম 6 ইঞ্চি, তখন এই লাইনগুলো শুধু এখানে থাকতো, এতটুকু 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 থাকতো, ঠিক আছে। তো সেটা না করে এখানে তারা ওখান থেকে নিয়ে গেছে এখানে, তাহলে বুঝতে পারতেছে যে কোন জায়গার ডাইমেনশনটা, ঠিক আছে। এটা একটা কেস। ওকে, তাহলে আমরা এই পরের ধাপে যেতে পারি নাকি। এখানে কারো কোনো প্রশ্ন আছে? এটা হচ্ছে কিন্তু এই দুইটা জিনিস ডাইমেনশনের ক্ষেত্রে, ঠিক আছে। এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, ইউনিট দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। আমি আজকে যেহেতু শুরু করছি প্রথম থেকে যাই। এর পরের ধাপটাতে আসেন, সিম্বলস এন্ড অ্যারোস। ওই যে বললাম এক জায়গায় অ্যারো দিছে, এক জায়গায় ডট দিছে, এক জায়গায় টিক মার্ক দিছে, এই জিনিসটা এখানে পাবো আমরা। দেন ডিফল্ট অবস্থায় কোথায় আছে, অ্যারো হেড ক্লোজ ফিল দেয়া আছে, তাই না। তার মানে ক্লোজ ফিল দেওয়ার কারণে আমার ওখানে কিন্তু অ্যারো আসছে, এই যে এখানে কিন্তু অ্যারো আছে, যদিও দেখা যাচ্ছে না, এই যে অ্যারো আছে, তাই না, অ্যারো আছে, ঠিক আছে। ক্লোজ ফিল মানে এই যে ভিতরেরটা ফিল হয়ে আছে, তাই না, এটা হচ্ছে ক্লোজ ফিল বলে আর কি। এখন কোনো কারণে যদি ওই যে ওদের মতো করে বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করবেন, দেন এখানে কিন্তু দেয়া আছে ক্লোজ ফিল ক্লোজ ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে কি, এটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, তাই না, খালি হয়ে যায়। ওকে, যে আবারটা তো সাধারণত আমরা এটা অ্যারোতে ব্ল্যাঙ্ক দিবেন না ইয়া দিবেন, এটা কোনো ইস্যু না, ঠিক আছে। আর যদি বলেন যে না আপনি কি করতে চাচ্ছেন, অন্যটা দিতে চাচ্ছেন, ডট, এই যে ডট ডট আছে দেখছেন, ডট, এখানে ডট দিবেন, তাহলে ডটেরটা হয়ে যাবে, ঠিক আছে, ডট হয়ে গেছে।
ক্লিয়ার? খুব সিম্পল জিনিস। তাহলে ওই যে বললাম এক একটা জায়গায় এক একটা ডাইমেনশনের সেল ক্রিয়েট করতে হবে কিন্তু, ঠিক আছে? আমরা একটাকে আগে শিখে নিই, তারপর বিভিন্ন জায়গায় যাব। এরপরে ওই যে আরেকটা অপশন ছিল কি আর্কিটেকচারাল। এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করে থাকি আর কি। এই যে আর্কিটেকচারাল টিক, এটা দেন, সব এটা দেন, তাইলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে আর্কিটেকচারাল ঠিক দিলাম। ওকে, অবশ্যই ফার্স্ট এবং সেকেন্ড দুইটা তো আমরা সেম রাখবো নাকি? একদিকে অ্যারো দিব একদিকে টিক দিব এরকম তো দিই না, তাই না? দুইটা সেমই থাকে সাধারণত। ওকে, আর লিডারের ব্যাপার আমরা পরে আসতেছি। এই যে অ্যারো সাইজ আমারটা অনেক ছোট দেখা যাচ্ছে, তাই না? এখানে অনেক ছোট দেখা যাচ্ছে, তো এই অ্যারো সাইজটা আমরা বড় করব। এটা হচ্ছে কোথায় আপনি দিচ্ছেন সেটার উপরে কি আপনাকে বড় ছোট করতে হবে। আপনি বড় ড্রয়িং হইলে বড় সাইজের ড্রয়িং, ওখানে সাইজটা অ্যারো সাইজ বড় দিতে হবে। আপনি করতেছেন 20 ইঞ্চি 30 ইঞ্চি, তো এখানে অ্যারো সাইজ ছোট দিতে হবে, তাই না? ডাইমেনশন কোথায় দিচ্ছেন তার পার্সপেক্টিভে অ্যারো সাইজটা ঠিক করতে হবে। আমি এখানে একটু বড় করে দিচ্ছি আপাতত, যেহেতু গ্রিডের জন্য, তাই না? 7 দিলাম, বড় করার দরকার আরো বড় করবো পরে। ওকে, এন্টার দিলাম, 7 দিয়ে এন্টার দিলাম, ওকে দিলাম। দেখবেন এখন এটা সাইজ বড় হবে আর কি, ঠিক আছে? যে বড় হয়ে গেছে এবং যে আর্কিটেকচারাল ঠিক মার্ক আসছে। ওকে, আর্কিটেকচারাল ঠিক কেন দিচ্ছি? এটা হচ্ছে এই জিনিসটা শেখার জন্য। একটা জিনিস অফ করে আসছিলাম, মনে আছে তো নাকি? ফার্স্ট অপশনে আর্কিটেকচারাল ঠিক, অথবা যখন আপনি এই যে অবলিক দিবেন, তার মানে যেখানে এরকম দাগটা আছে, ঠিক আছে, এই দাগটা যখন থাকবে ওই স্টাইলে আপনি লাইনস এর মধ্যে এই এক্সটেন্ড বিয়ন্ড ঠিকস এটা অ্যাক্টিভ হবে। এটা আগে ডিএক্টিভ ছিল না। কেন ডিএক্টিভ ছিল? কারণ আমার এখানে কি ছিল আগে? ক্লোজ ফিল অ্যারো ছিল, ঠিক আছে? ক্লোজ ফিল অ্যারো ছিল, এইটা কিন্তু ডিএক্টিভ তখন, এটার কোনো কাজ নাই, দেখছেন? কিন্তু যখনই আপনি এখানে চেঞ্জ করে এই যে সিম্বলস এন্ড অ্যারোতে যখনই এটা চেঞ্জ করে আর্কিটেকচারাল টিক অথবা অবলিক দিবেন, এই দুইটা আর্কিটেকচারাল টিক ইউজ করতেছেন। ওকে, এটা যখন দিবেন তখন লাইনসে এসে দেখবেন এটা অ্যাক্টিভ হচ্ছে। এক্সটেন্ড মানে কি? এক্সটেন্ড বিয়ন্ড ঠিকস কাকে কাকে ঠিক কেনা, এটা তো ডাইমেনশনের ব্যাপার, ডাইমেনশন লাইনের ব্যাপার। ডাইমেনশন লাইনটা আর্কিটেকচারাল ঠিক দেওয়ার পরে এই যে আর্কিটেকচারাল ঠিক আসছে না এখানে, এই যে এটা তো ডাইমেনশন লাইন, তো এটা আর্কিটেকচারাল টিকের এদিকে বাড়াবেন কিনা, ঠিক আছে? এখন কি আছে? সেজন্য এদিকে কোনো কিছু নাই, তাই না? সাপোজ আমি দিয়ে দিলাম, জাস্ট বোঝার সুবিধা, এটা না দিলে তো কিছু না, যা প্রত্যেকটা অংশে আমি দেখা যাচ্ছে, দেখছেন যে বের হয়ে আসছে, তাই না? মানে এই যে ডাইমেনশন লাইনটা এদিকে একটু করে কি বের হয়ে আসছে, এটা হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড কি ঠিক বলে আর কি। দেখেন যে প্রত্যেকটার দিকে বের হয়ে আসছে। ওকে, তো এটা অনেক সময় আমরা দিই, অনেক সময় দিই না। কেন? কারণ এর পরেরটা হলে তো এটা একটা লাইন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন আর্কিটেকচারাল ঠিক যখন অথবা ইয়াটা দিবেন তখন এই লাইনস এর মধ্যে এক্সটেন্ড বিয়ন্ড ঠিক এটা অ্যাক্টিভ হবে। এটা আপনি দিতে চাইলে দিতে পারেন, আদারওয়াইজ আপনি জিরো করলে ওটা বর্ধিত হবে না, ঠিক আছে? ওকে, যে সাইজটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজের আমাকে দিতে হইতে পারে জায়গার পার্সপেক্টিভ। ওই যে বললাম এক একটার জন্য আমরা এক একটা বানাবো, আপাতত একটাকে বানানো শেষ করি, ঠিক আছে? আর এরপরে সেন্টার মার্ক আমাদের আপাতত আমরা এই জিনিসগুলো এখন ইগনোর করে যাচ্ছি, কারণ এগুলো সেন্টার মার্ক হচ্ছে কিসের মধ্যে আসবে? সার্কেলের মধ্যে সেন্টার মার্কের ব্যাপার আসে, আর্ক লেন্থের ব্যাপারে যখন আসবে এগুলো আসবে। এখন আপাতত আমাদের এগুলো লাগবে না, ঠিক আছে? ওইটার জন্য যেটাতে আমরা এখন যে ডাইমেনশন গুলো দিচ্ছি লিনিয়ার ডাইমেনশন, এগুলোর জন্য এগুলার কোনো কাজ নেই, ঠিক আছে? এগুলা পরবর্তীতে আমরা যখন ডাইমেনশন দিব বিভিন্ন ধরনের তখন এই জিনিসগুলোতে আসবো। ওকে, আমাদের লিনিয়ার ডাইমেনশনের জন্য এই জিনিসগুলো হচ্ছে এখন আপাতত দরকার। ওকে, এতটুকু ক্লিয়ার? তাড়াতাড়ি আগাচ্ছে নাকি? ওকে, এরপর টেক্সট। ওই যে লেখাগুলো এতক্ষণ আমার দেখা যাচ্ছিল না, তাই না? ছোট ছোট না? এই ট্যাক্স এর ব্যাপারটা, ট্যাক্স রিলেটেড সকল কিছু এই অপশনে থাকবে। প্রথম হচ্ছে ট্যাক্স স্টাইল। স্টাইল কোনটা? ওই যে স্টাইল, ট্যাক্স স্টাইল বলছিলাম কিছুক্ষণ আগে, এসটি মনে আছে তো নাকি? মানে কোন স্টাইলে আপনি ট্যাক্সটা লিখতে চাচ্ছেন। এখানে কি আছে? স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডের ট্যাক্স হাইট। এই যে দেখেন এখানে এটা ডিফল্ট অবস্থায় আসছে। আমি যদি দেখে আসতে পারি যে স্ট্যান্ডার্ড এটার ট্যাক্স স্টাইলে কি কি আছে, এই যে 3 ডট আছে না, আমরা ট্যাক্স স্টাইলের শর্টকাট কি বলছি? এসটি বলছি না? আপনি এখন তো আমি ডাইমেনশন স্টাইল ম্যানেজারে ঢুকছি, এখানে আবার বের হয়ে এসটি দিব আর ডাইমেনশন ট্যাক্স স্টাইল বানাবো, সেটা না করে এখান থেকে আমি ট্যাক্স স্টাইল ম্যানেজারে চলে যেতে পারি। এই যে 3 ডট দেখছেন, পাশে 3 ডট আছে না, এটাতে যদি ক্লিক করেন দেখবেন সে আবার কোথায় চলে গেছে? এখন ট্যাক্স স্টাইলে। তার মানে কি এখান থেকে এটা ভিতর থেকে যাচ্ছি, ঠিক আছে? ওই যে স্ট্যান্ডার্ডের ট্যাক্স স্টাইলে কি আছে? টাইমস নিউ রোমান আছে, তাই না? আপনি যদি এটাই ঠিক রাখতে চান, টাইমস নিউ রোমান রাখতে চান, সেটা রাখতে পারেন, ঠিক আছে? অথবা আপনি যদি নিজে ক্রিয়েট করতে চান, যে ডাইমেনশনের জন্য একটা ক্রিয়েট করতে চাচ্ছি, তখন কি করবেন? ওই যে নিউতে ক্লিক করে, সাধারণত আমরা এত এখানে ক্ষেত্রে এত ট্যাক্সের ব্যাপার এত গুরুত্বপূর্ণ না, কিন্তু
আমরা যেটা ক্রিয়েট করছি এই যে ফ্লোর প্ল্যানের জন্য আর কি, ফ্লোর প্ল্যানের জন্য আমরা কি করে রাখছিলাম 6 ইঞ্চি দিয়ে রাখছিলাম, তাই না? একটু এবার একটা টেকনিক শিখি। দেন আমি এখানে ফ্লোর প্ল্যানটাকে সিলেক্ট করছি, ওকে? এখান থেকে করতে হবে নেসেসারি না, আমি যদি এখানে ক্লিক করে আমার ফ্লোর প্ল্যানটা থাকবে এখানে। কেন? এই ফাইলের মধ্যে ওই স্টাইলটা আছে, ঠিক আছে? যেহেতু আমরা ফ্লোর প্ল্যানের সময় টেক্সট স্টাইলটা বানাইছি, এটা সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করার সাথে সাথে এখানে টেক্সটের স্টাইল কিছু চেঞ্জ আসছে, তাই না? আসছে সাথে সাথে একটা জিনিস খেয়াল করেন, এখানে এটা কত চলে আসছে 6 ইঞ্চি এবং ফিক্সড। এখানে ক্লিক করলে আপনার কি নাই, চেঞ্জ করতে পারতেছেন না। এটা একটা ট্রিক্স। এখন পরবর্তীতে টেক্সট স্টাইলের জন্য তো আমরা ফিক্স করে দিয়েছিলাম। এখানে এসে সাপোজ আমি এখন ডাইমেনশন স্টাইল এটা রাখতে চাচ্ছি, ফ্লোর প্ল্যান রাখতে চাচ্ছি, কিন্তু আমি টেক্সট হাইটটা একটু বড় করে দিতে চাচ্ছি, তাহলে আমি কি এখন চেঞ্জ করতে পারতেছি? চেঞ্জ করতে পারতেছি না। তখন কি করব? তখন আপনাকে এই জায়গায় যদি চেঞ্জ করতে চান, তখন আপনাকে করতে হবে যেটা টেক্সট স্টাইলে এই যে ফ্লোর প্ল্যানের এখানে এসে এই জায়গাটাতে 0 রাখবেন। কি রাখছে? ওখানে তো 6 ইঞ্চির জন্য 6 ইঞ্চি, আমি ওখানে যে 6 ইঞ্চি বসে কিনা সেটা চেক করার জন্য দিছিলাম, তাই না? আমি বলছি এখানে এটা কিন্তু এখন কিসের জন্য বানাচ্ছি? ডাইমেনশন স্টাইলের জন্য। বারবার বিভিন্ন জায়গায় বললাম, এক জায়গায় হয়তো 7 ইঞ্চি দিব, এক জায়গায় 4 ইঞ্চি দিব, এক জায়গায় 5 ইঞ্চি দিব, তাই না? আমরা ফ্লোর প্ল্যানের জন্য ফ্লোর প্ল্যান রাখতে পারেন, সমস্যা নাই। আমরা আচ্ছা ফ্লোর প্ল্যানটাকে চেঞ্জ না করি, ঠিক আছে? আমরা এটাকে একটা বানাইনি, এই যে ফ্লোর প্ল্যানকে সিলেক্ট করে নিউতে ক্লিক করে এটা লিখলাম ডাইমেনশন, ঠিক আছে? ডিম লিখলাম আর ওকে। ওটার জন্য একটা বানাচ্ছি, টাইম 0 মান থাকবে, রেগুলার থাকবে, কিন্তু এটাতে আমি কি করে দিব? এখানে 0 করে দিব, ঠিক আছে? কোনো ট্যাক্স হাইট দিব না। এখানে 0 দেওয়া দিলে সুবিধাটা কি দেখেন, আমি এখানে ক্লোজ করে আসলাম, ওকে? আমার এখানে যে ফ্লোর প্ল্যানে যেহেতু 6 আছে, 6টা ফিক্স। আমি যখনই এই যে ডিমে আসলাম, তখন আমার এখানে কিন্তু এটা 6 আসছে, ঠিক আছে? 6 আসছে যে ফ্লোর আগে 6 ছিল সেজন্য, কিন্তু এখন আমাকে এডিট করার সুযোগ দিচ্ছে। আমি যদি বলি যে না এটা 8 দাও তুমি, তাহলে সে কি 8 ইঞ্চি হবে। ওই যে 0 দিলে সুবিধা কি, আপনি এখানে এসে বা যে কোনো হাইট আপনি তাকে কি করতে পারবেন, দিতে পারবেন, ঠিক আছে? ওখানে যদি ফিক্স করে দেন টেক্সট স্টাইলে, এটা এখানে কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। আর যদি টেক্সট স্টাইলে 0 থাকে, আপনি 0 ছাড়া অন্য কিছু থাকলে ওটা ফিক্সড হয়ে যাবে, এটা চেঞ্জ করতে পারবেন এখানে এসে। কিন্তু 0 থাকলে সুবিধা কি, এই একই টেক্সট স্টাইল আমি সকল ডাইমেনশনের জন্য ইউজ করতে পারবো, কিন্তু এক একটা ডাইমেনশন স্টাইলে এক এক ধরনের সাইজ দিতে পারবো। ক্লিয়ার? আমি পরেরটাতে ধাপে যখন আরেকটা যখন নিউ করে ক্রিয়েট করবো তখন দেখাবো। তারপর এখন আমি গ্রেডের জন্য বানাচ্ছি, তাই না? তাহলে গ্রেডের জন্য আমি কি দিলাম, সাপোজ আমি গ্রেডের হাইটটা 8 ইঞ্চি দিতে চাচ্ছি, ওকে? রাখলাম। তার মানে এটা একটা টেকনিক যে আমরা এটা সব জায়গায় ইউজ করবো। পরবর্তীতে অন্যান্য বিভিন্ন স্টাইল আসবে না, টেবিল স্টাইল আসবে, মাল্টি লিডার স্টাইল আসবে, ওখানে ট্যাক্সের ব্যাপার আসবে। ওখানের জন্য যদি আলাদা আলাদা ডাইমেনশন আলাদা আলাদা আমার বানাইতে হবে না, আমরা এটাকে কিন্তু বারবার ইউজ করতে পারবো, ঠিক আছে? যদি এখানে কোনো চেঞ্জ না থাকে, একটাতে 5 ইঞ্চি, একটাতে 4 ইঞ্চি, একটাতে 6 ইঞ্চি, একটাতে 8 ইঞ্চি, তাহলে এখানে 0 রাখলে আমি একটা ডাইমেনশন স্টাইল দিয়ে সব জায়গায় কি করতে পারবো, ইউজ করতে পারবো। ক্লিয়ার? তাহলে টেক্সট স্টাইলটা এই জন্য বেশি চেঞ্জ করতে হয় না, বিভিন্ন টেক্সট স্টাইল বানাইতে হয় না, ডাইমেনশন স্টাইল বানাইতে হয় ভেরিয়াস করে। যে টেক্সট স্টাইল আপনি একটাই কি করতে পারবেন, সব জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে? যদি আপনার এই জিনিসগুলো চেঞ্জ করতে না হয়। 0 দিয়ে রাখলে যে কোনো সাইজ আপনি কি দিতে পারবেন। বুঝতে পারছেন এটা টেক্সট স্টাইলের 0 ব্যাপারটা? ওকে, তাহলে অবশ্যই এখানে এসে ওটা করে দিলাম আর কি, ঠিক আছে? করে দিলে এখানে আমি চেঞ্জ করতে পারবো, এটা বুঝছি, ওকে? আর টেক্সট কালারের ব্যাপারে সেম কথা, যদি বাই লেয়ার কালার রাখতে চান বাই লেয়ার করে দিবেন। যদি বলেন যে না আমি টেক্সট কালার বাই লেয়ারে রাখবো না, অন্য কালার দিতে যাচ্ছি, তাহলে ওই কালার দিয়ে দিবেন, ঠিক আছে? ফিল কালার আমরা সাধারণত ইউজ করি না, কেন? কারণ ফিল কালার যদি আপনি দেন, দেখবেন ওই যে টেক্সটটা একটা হাইলাইটেড হয়ে গেছে, তাই না? এটা আরো বেশি কি যখন প্রিন্ট দিবেন তখন কি, আর যদি ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দেন ওটা ব্ল্যাক হয়ে যাবে, তাই না? তখন দেখা যাবে না, সেজন্য আমরা ফিল কালারটা ইউজ করি না সাধারণত, ঠিক আছে? নাম রাখবো, ওকে? বুঝছেন এতটুকু? খুব সিম্পল কথাবার্তা। শুধুমাত্র এখানে একটা ট্রিক্স ইউজ করছি, যে ডাইমেনশন স্টাইলটা আমি বানাইছি, ওই টেক্সট স্টাইল বানাইছি, ওটার জন্য 0 রেখে আসি, তাহলে এখানে আমি বারবার চেঞ্জ করতে পারবো, ওকে? দেন এখানে ফ্র্যাকশন হাইট স্কেল, এটা এখন ডিসেবল হয়ে আছে, তাই না? ডিসেবল হয়েছে। এটা এনাবল হবে, এটা তখনই এনাবল হবে যখন আমরা এখানে গিয়ে কিছু জিনিস চেঞ্জ করব, ঠিক আছে? ওই যেটা বললাম যে সিম্বল সাইনারের ক্ষেত্রে লাইটসের একটা ব্যাপার ছিল, টিক দেওয়ার পর ওটা অ্যাক্টিভ হয়েছে, তাই না? তাহলে এই যে ফ্র্যাকশন মানে কি, ভগ্নাংশ। কি ফ্রিকশন মানে, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। ওই যে আমরা ইউনিটের ক্ষেত্রে বলছিলাম ইঞ্জিনিয়ারিং হচ্ছে ডেসিমাল আকারে, আর আর্কিটেকচার হচ্ছে ফ্র্যাকশনাল আকারে, ভগ্নাংশ আকারে। ডেসিমাল ইউনিট আর ফ্র্যাকশনাল ইউনিট, তাই না? ইউএন লিখে মনে আছে তো নাকি? এই যে এখানে আসলে যেগুলো দেখবো এখন,
যে আমারটা কিসে আছে এখন? ডেসিমালে আছে। ডেসিমাল মানে কি? দশমিক, এই যে দশমিক আকারে। আর ফ্র্যাকশন মানে এই যে ফ্র্যাকশনাল, ফ্র্যাকশনাল মানে এই যে ভগ্নাংশ, 1/a বা আসতেছে, তাই না? ভগ্নাংশ। তাহলে এই জিনিসটা ওই জিনিসটা কখন অ্যাক্টিভ হবে? যখন এখানে ফ্র্যাকশনাল থাকবে, অথবা ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার এই দুটো ইউনিট কখন কেন ইউজ করবো আমরা? ডাইমেনশনের ক্ষেত্রে আমরা বলছিলাম ইউএন লিখে এন্টার করে ইঞ্জিনিয়ারিং সেট বা আর্কিটেকচারাল সেট করছিলাম। কেন সেট করছিলাম? ফিট ইঞ্চিতে কাজ করার জন্য। এবং ইঞ্জিনিয়ারিং ও ফিট ইঞ্চি, আর্কিটেকচার হলো কি ফিট ইঞ্চি। আবার দুইটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আর্কিটেকচার হচ্ছে ফ্র্যাকশনাল আকারে দেখাবে, আর ইঞ্জিনিয়ারিং হচ্ছে দশমিক আকারে। ইঞ্জিনিয়ারিং দিলে দেখবেন এই যে দশমিক, তাই না? দশমিক। আর আর্কিটেকচারাল দিলে ভগ্নাংশ, ঠিক আছে? ওইটার ক্ষেত্রে অন্যান্য ইউনিটের ক্ষেত্রে আমরা দশমিক আকারে দিলে যেমন মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এখানে ডেসিমাল ইউজ করবো। আর যদি ভগ্নাংশ আকারে দিতে চাই তখন কি ইউজ করবো? ফ্র্যাকশনাল ইউজ করবো। আর ফিট ইঞ্চের ক্ষেত্রে যদি দশমিক আকারে দিতে চাই ইঞ্জিনিয়ারিং ইউজ করবো, আর ভগ্নাংশ আকারে দিতে চাই তাহলে কি আর্কিটেকচারাল সেট করবো। ড্রয়িং করার সময় আপনি ড্রয়িং ইউনিটে ইঞ্জিনিয়ারিং দেন, আর্কিটেকচারাল দেন, কোনো ইস্যু না, ঠিক আছে? কিন্তু ডাইমেনশন দেওয়ার সময় ইস্যু, ঠিক আছে? আমরা কোনটা দিব সেটা তখন এখানে আসলে বুঝবো। ওকে, আপাতত ট্যাক্সের ব্যাপারে আসি, ট্যাক্সটা শেষ করি, ঠিক আছে? তাহলে এই যে ফ্র্যাকশনাল হাইট স্কেল, এটা অ্যাক্টিভ হয়েছে কখন? অ্যাক্টিভ হয়েছে যখন আমরা প্রাইমারি ইউনিটে আর্কিটেকচার অথবা ফ্র্যাকশনাল দিব, ঠিক আছে? ফ্র্যাকশনাল দেবো, তো তখন আমরা এটা বুঝাবো। আপাতত এটা এভাবে থাকুক, আমরা ট্যাক্সে চলে আসি। এটার ব্যাপারে আমরা পরে কথাবার্তা বলবো, ঠিক আছে? আমরা ইউনিটে গেলে তখন এটা পাবো। ড্র ফ্রেম অ্যারাউন্ড টেক্সট, এই জিনিসটা হচ্ছে কি যে টেক্সট যেটা আসছে তার এটাতে যদি চেক দেন দেন একটা বক্স চলে আসছে, তাই না? টেক্সটার চারপাশে একটা বক্স আসছে, এটাও একটা ট্রিক্স। এটা আমরা একটা কাজে ইউজ করবো পরবর্তীতে। এই বক্সটা জাস্ট কি করবো, এই বক্সটা যাতে এরকম আসে সেটাও একটা ট্রিক্স আমরা পরবর্তীতে স্ট্রাকচারাল ড্রয়িং এ ইউজ করবো, ঠিক আছে? আপাতত এই যে এটাতে চেক মার্ক করলে তাহলে কি হবে? ডাইমেনশন যেটা আসবে সেটার যে ডাইমেনশনের ভ্যালু আসবে, টেক্সট আসবে, তার চারপাশে একটা কি বক্স আসবে। ওকে, আপাতত এইখানের জন্য আমার দরকার নেই, ঠিক আছে? গ্রিডের জন্য আমার দরকার নেই, ঠিক আছে? সেটা আমি অফ করলাম। এতটুকুতে কারো কোনো বড় হয়ে যাবে, তাই না? বড় হয়ে গেছে, ঠিক আছে? এবং যেহেতু আমি এখনো আমি ফ্র্যাকশনাল দিয়ে আসছি, এখানে ফিট ইঞ্চি দিই নাই, এখানের ব্যাপারে চেঞ্জ হবে পরে। ট্যাক্সটা বড় হয়েছে, এটাই হচ্ছে কাজ, তাই না? আমার এখানে এখন কি ফ্র্যাকশনাল ইউনিট আছে, আমি ইঞ্জিনিয়ারিং দিই নাই বা আর্কিটেকচারাল দিই নাই, তার কারণে ফিট ইঞ্চি সিম্বলটা আসে নাই, ঠিক আছে? এটা চেঞ্জ হবে যখন আমরা ইউনিট চেঞ্জ করব। ট্যাক্স তো বড় হয়েছে নাকি? ট্যাক্স বড় হয়েছে, তারপর আর্কিটেকচারাল ঠিক বড় হয়েছে, এটা ঠিকঠাক হয়েছে মোটামুটি। আমরা যতটুকু করছি ততটুকু বুঝতে পারলাম। ওকে, এর পরের ধাপে আসি। আপনাদের অতীতে ট্যাক্স যখন একটা ক্রিয়েট হয়ে যাবে এটাকে কপি করে করে বিভিন্ন জায়গায় জিনিস আমরা বানাবো আস্তে আস্তে, ঠিক আছে? ট্যাক্স প্লেসমেন্ট, আমার ট্যাক্সটা কোথায় আছে? ডাইমেনশন লাইনের মাঝখানে আছে, তাই না? আবার আমি যদি এখানে দেখাই, এখানে ট্যাক্সটা কোথায়? ডাইমেনশন লাইনের উপরে আছে, তাই না? এই জিনিসটা হচ্ছে এখানে যে ডিলিশনটা, প্লেসমেন্টটা, ট্যাক্স প্লেসমেন্ট। ওকে, ভার্টিক্যাল আর হরিজন্টাল দুইটা ব্যাপার আছে, তাই না? এই যে এই ট্যাক্সটা আমাদের যে ডাইমেনশন লাইন আছে তার উপরে না নিচে, এটা হচ্ছে ভার্টিক্যাল কথাবার্তা, ঠিক আছে? আর বামে না ডানে, এটা হচ্ছে কি কিসের কথাবার্তা? হরিজন্টালের কথাবার্তা, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ভার্টিক্যালটা বুঝি। এখানে কি দেখাচ্ছে? সেন্টার্ড, সেন্টার মানে যে সেন্টারে আছে, তাই না? আমারটা সেজন্য ডাইমেনশন লাইনের কোথায় আছে? মাঝখানে আছে। কেউ যদি আমি যদি এখন এটাকে কি করে দিই? অ্যাবাভ করে দিই। অ্যাবাভ, অ্যাবাভ মানে কই? উপরে, উপরে, এই যে উপরে চলে গেছে, ঠিক আছে? এখানে যে স্টাইলটা ইউজ করছে ওরা উপরে ইউজ করছে, ঠিক আছে? আর যদি আপনি মাঝখানে রাখতে চান তাহলে কি রাখবেন? সেন্টার রাখবেন। অনেক সময় আমরা সেন্টার রাখি কিছু, যেমন এখানে হয়তো জায়গাটা এখানে হইলে জায়গা কম হয়ে যাচ্ছে, এখানে অ্যারো ট্যারো দিয়ে প্রবলেম হবে। দেন এখানে কিন্তু ওরা ডট ইউজ করার পিছনে একটা কারণ আছে। এখানে যদি অ্যারো হইতো তাহলে অ্যারো কিছু জায়গা নিত, আবার এখানে অ্যারো কিছু জায়গা নিত, তাই না? তাহলে ট্যাক্সটা প্লেসমেন্টে একটু ঝামেলা হইতো, ঠিক আছে? এই কারণে এখানে কি এটা ইউজ করছে। আবার যখন এখানে আসছে, এখানে তো অনেক বড় জায়গা, তাই না? এই তো বড় জায়গার মধ্যে আপনি অ্যারো যদি আমি 8-10 ইঞ্চি দিই তাও তো অনেক জায়গা থাকবে, ঠিক আছে? এই জন্য এখানে অ্যারো ইউজ করছে, ঠিক আছে? তো কিছু জিনিস কোথায় কি ইউজ করতেছে এটা একটা টেকনিক আর কি। এখানে জায়গা আছে 1 ফিট 8 ইঞ্চি, তাহলে 1 ফিট 8 ইঞ্চি যদি আপনি অ্যারো সাইজ দেন 6 ইঞ্চি 7 ইঞ্চি করে, বা 6 ইঞ্চি করে অ্যারো দিলাম, তাহলে 6 কত? 12, আর জায়গা থাকে কত? 8 ইঞ্চি, তাই না? তারপর ট্যাক্স হাইট দিছি কত আমরা? 8 ইঞ্চি, তাহলে ট্যাক্স কয়টা? 2টা, তাহলে জায়গা হবে, কিছু জিনিস আসবে আর কি আস্তে আস্তে। তো এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নটা ইউজ করতে হবে এই কারণে। আচ্ছা, এখন আরেকটু জিনিস দেখি। দেন আমার এই যে ট্যাক্সটা তো উপরে, ঠিক আছে, কিন্তু ওদের ট্যাক্সটা এখান থেকে অনেক ফাঁকা দেখা যাচ্ছে না, আমাদেরটা তো অত দেখা যাচ্ছে না, তাই না? আমারটা কি মোটামুটি লেগে আছে। তো কেন লেগে আছে? এটার
ব্যাপার অপশনও আছে দেখেন, অফসেট ফ্রম ডাইমেনশন লাইন। আমি এটাতে পড়ে আসছি, সেই দুইটা জিনিসে পড়ে আসি। আগে অ্যাবভটাতে দেখি, ঠিক আছে। অ্যাবভ আমার অফসেট ফ্রম ডাইমেনশন লাইন কততে আছে? 0.09। আমি যদি বলে একটু বাড়াই দিই 0.5 দিলাম, 0.5 ইঞ্চি আর কি, তাহলে দেখবেন এটা উপরের দিকে চলে আসবে। দেখবেন এই যে এখানে 0.5 ইঞ্চি উপরে আসছে। যত উপরে দিতে চান ততটুকু উপরে দিবেন, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হবে আর কি, বুঝছেন? অ্যাবভ, এখানে কিন্তু অনেক অপশন আছে। আমরা সাধারণত সেন্টার অথবা অ্যাবভ ইউজ করি, ঠিক আছে। বিলো দিলে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে সাধারণত আমরা দিই না। কেন দিই না? কারণ অনেক সময় আপনি দিচ্ছেন এটা ড্রয়িং এর ভিতরে ঢুকে যাবে, তাই না? সেজন্য আমরা নিচের দিকে রাখি না, অ্যাবভ রাখি আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এখানে অ্যাবভ রাখলাম। কারো প্রশ্ন আছে? হরিজন্টালটা কি? এখানেও কি লেখা আছে? হরিজন্টালে কি লেখা আছে? সেন্টার লেখা আছে। তার মানে যে সেন্টারে আছে, তাই না? আমার ডাইমেনশন গুলো কোথায় আছে? ঠিক সেন্টার, ওই যে এক্সটেনশন লাইনের ঠিক মাঝামাঝি আছে। এটাই আমরা সাধারণত রাখি, এদিক ওদিক সাধারণত করি না। হরিজন্টালটা কোথায় থাকে? সেন্টারে থাকে। দেখেন এখানে আর কিছু অপশন আছে। কি অপশন? অ্যাড ইএক্সটি লাইন মানে এক্সটেনশন লাইন 1, অ্যাড এক্সটেনশন লাইন 2, ওভার এক্সটেনশন লাইন 1, ওভার এক্সটেনশন লাইন 2। এগুলো সাধারণত আমরা ইউজ করি না। আমি তারপরে একটু চেঞ্জ করে দেখাই কি চেঞ্জ হচ্ছে। দেখেন, অ্যাড এক্সটেনশন লাইন 1 দিলাম, ওকে দিলাম। এই যে টেক্সটটা কোথায় চলে আসছে? এই যে এক্সটেনশন লাইন, এগুলো তো এক্সটেনশন লাইন, তাই না? এইটা একটা এক্সটেনশন লাইন, এটা একটা এক্সটেনশন লাইন। তাহলে অ্যাড এক্সটেনশন লাইন 1 বলছি, তাহলে কোন দিকে চলে আসছে? আমার এক্সটেনশন লাইনের এই পাশে চলে আসছে। ডাইমেনশন ওইটাই, কিন্তু শেষ শো করতেছে কোথায়? এক্সটেনশন লাইনের এক পাশে শো করতেছে আর কি, ঠিক আছে। এটা যদি আপনি ইউজ করতে চান করতে পারেন। অনেক সময় আমরা এরকম যদি দেখাতে চাই যে আমি এখানে একটা ডাইমেনশন দেখাতে চাচ্ছি, এখান থেকে এই জায়গায়, তাহলে সে এক কোণায় বসে আছে। আবার এখান থেকে এই জায়গায়, তাহলে কি হইলো? যে দুইটা একটা একটার উপরে চলে গেছে, তাই না? এখন অ্যাড এক্সটেনশন লাইন 1 বলছি, সে কারণে সে কিন্তু যেদিকে প্রথম ক্লিক করতেছে ওইদিকে থাকতেছে। এখন আমি যদি এটা উল্টা করতাম, ডাইমেনশনটা দেওয়ার সময় যদি এদিক থেকে প্রথম ক্লিক করে যেদিকে ফার্স্ট ক্লিক করবো ওইটা হচ্ছে কি এক্সটেনশন 1, তাই না? তাহলে দেখেন কোথায় দেখাচ্ছে? অনেকটাই পাশে একটাই পাশে দেখাচ্ছে, তাই না? ভিতরে আর কোনো কিছু থাকলে হ্যাসেল করবে না, তাই না? এটা একটা টেকনিক হয়, অনেক সময় অনেকে ইউজ করে থাকে। কিন্তু নরমাল আমরা কি করি? মিডলে রাখি, এত বেশি কিছু চেঞ্জ হয় না। হ্যাঁ, যদি আপনি করতে চান এরকম যে কোথায় রাখতে চান, ইয়াতে রাখতে চান, ঠিক আছে, তখন করতে পারেন। আর তখন আপনি কি করতে পারেন? ভার্টিক্যালের ব্যাপারটা মিডলে রাখতে পারেন। ভার্টিক্যালটা কোথায় রাখবো আমরা? সেন্টার রাখবো। তাহলে তখন ভিতরে ঢুকে যাবে, যে টেক্সটের ভিতরে ঢুকে যাবে, তাই না? তখন ভিতরের দিকে থাকবে, ঠিক আছে। তার ব্যাপারটা হবে না। এটা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আমি সম্ভাব্য সবকিছু দেখা যাচ্ছে, যাতে যেখানে যেটা ইউজ করতে চান সেটা ইউজ করতে পারেন। কোনটা চেঞ্জ করলে কি হচ্ছে এটা বুঝবেন শুধু, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের অপশনে চলে আসি। আমরা অ্যাবাবে চলে গেলাম, এক্সটেনশন লাইন না দিয়ে সেন্টারে রাখলাম। ওকে, অন্যগুলা সাধারণত খুব দরকার পড়বে না। এটা দিলে আরো বেশি হবে কি, দেখবেন সে উপরের দিকে চলে আসবে। এই যে উপরের দিকে চলে আসছে, এক্সটেনশন লাইনের উপরের দিকে চলে আসছে। ওভার এক্সটেনশন লাইন, তাই না? এটা আরো বেশি কি কেওয়াস সৃষ্টি করতে পারে। এটা যদি এরকম কিছু হয় যে বাইরের দিকে ড্রয়িং ডাইমেনশনটা রাখতে চান, তখন এটা ইউজ করতে পারে। আমরা ওইটা সাধারণত খুব কম ইউজ হয়ে থাকে আমাদের সিভিল আর্কিটেক্টের ক্ষেত্রে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সেন্টার থাকে, আর এটা অ্যাবভ অথবা সেন্টার থাকে, ঠিক আছে। অ্যাবভ অথবা সেন্টার্ড, ঠিক আছে। আমরা অনেক সময় অ্যাবভে নিয়ে যাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় অ্যাবভ, তাহলে ডাইমেনশনটা কোথায় উপরের দিকে আলাদা করে দেখা যাবে, ঠিক আছে। ওকে, ভিউ ডিরেকশন লেফট টু রাইটই হয় সাধারণত। লেফট টু রাইট মানে কি? আমরা পড়ি তো বাম থেকে ডানের দিকে নাকি, তাই না? এটা লেফট টু রাইটই থাকে। এই যে এখানে যদি রাইট টু লেফট করেন উল্টা হয়ে যাবে, তাই না? উল্টা হয়ে যাবে। এটা এই যে আগে ছিল 1 2 6, এখন হয়ে গেছে উল্টা দিক থেকে আর কি, ঠিক আছে। হইতে পারে, অনেক সময় দেখাইতে চাইতে পারেন আপনি। আবার এখানেও দেখবেন উল্টা হয়ে গেছে, কোথায়? এই দেখে এই স্টাইলে যেখানে যেখানে ডাইমেনশন দিয়েছে সেখানে সেখানে কি চেঞ্জ হয়ে গেছে, তাই না? ক্লিয়ার? এটা সাধারণত আমরা করি না, তো এটা একটা অপশন আছে আর কি, রাখছে। কোনো কারণ যদি দিতে হয় আমরা সাধারণত লেফট টু রাইট রাখবো। ওকে, আর এটার ব্যাপারে আমরা অলরেডি বলছি, তাই না? ওকে, আর কি আছে? আর হচ্ছে আমরা এখানে এই যে ট্যাক্স অ্যালাইনমেন্ট কি লেখা আছে? হরাইজন্টাল মানে কি? ট্যাক্স সব সময় হরিজন্টাল ডিরেকশনে লেখাটা আছে, ঠিক আছে। আমরা অনেক সময় ট্যাক্স যদি এরকম দিই, এটা তো হরিজন্টাল আছে, ঠিক আছে, বুঝলাম। আমি যদি এখন ভার্টিক্যাল একটা ডাইমেনশন দিই, আমি ডাইমেনশন দিয়ে বুঝাচ্ছি যাতে আপনাদের এই জিনিসগুলা আইডিয়া হয়। যে সাপোজ এখানে একটা আমি বাইরে দিচ্ছি, ট্যাক্সের ডিরেকশন এখন কি আছে?
হরিজন্টাল আছে, তাই না? এটা একটা 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 হচ্ছে হরিজন্টাল ডাইমেনশন আর একটা হচ্ছে ভার্টিক্যাল ডাইমেনশন। আমার টেক্সট কিন্তু হরিজন্টাল আছে। এখন আমি কোন একটা ডাইমেনশন দিতে চাচ্ছি, কোনাকুনি ডাইমেনশন। আমার কোনাকুনি ডাইমেনশনও দিতে হইতে পারে, তাই না? কোনাকুনি, দেখেন এখানে কোনাকুনি ডাইমেনশন একই একই ডাইমেনশন, এটা নিয়ে আমি পরে কথা বলবো। এখানে আমার যেহেতু অর্থমোড অন আছে, অর্থমোড অন থাকলে আমি শুধু ভার্টিক্যাল বা হরিজন্টাল যেতে পারি, তাই না? অর্থমোড অফ করে দিলাম, এখন আমি কোনাকুনি আসতে পারতেছি, তাই না? সাপোজ এখান থেকে এটা গ্রিডেস, এই পয়েন্টটা গ্রিড কই স্ন্যাপ করছে এখানে, এখানে মেবি, তাই না? এখন টেক্সটটা কি, এখনো কি আছে? টেক্সটটা হরিজন্টালি আছে। এখন আপনি যদি বলেন যে আমি টেক্সট এইভাবে দেখতে চাচ্ছি না, আমি টেক্সট দেখতে যাচ্ছি আমার ডাইমেনশন লাইন যেভাবে সেভাবে, যেমন এখানে হরিজন্টাল ডাইমেনশন আছে, টেক্সটটা হরিজন্টালি আছে। আমার এখানে ডাইমেনশন লাইনটা ভার্টিক্যালি আছে, টেক্সটটা ভার্টিক্যাল হয়ে যাক। আমার টেক্সটটা ইনক্লাইন আছে, আমার টেক্সটটাও কি হয়ে যাক? ইনক্লাইন হয়ে যাক। তখন কি করবেন? এটা করে দিবেন, জাস্ট অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন। ঠিক আছে? অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন কি হবে? ডাইমেনশন লাইন যেভাবে দিবেন টেক্সটটাও কি ওইভাবে থাকবে। মানে যে ভার্টিক্যালি আছে, অ্যালাইন ভাবে আছে, মানে কোনাতে কোনাকুনি আছে, হরিজন্টাল আছে, তাই না? অনেক সময় আমরা হরিজন্টাল রাখি কিসের জন্য? পড়তে যাতে সুবিধা হয়। এরকম বাঁকা হইলে কি একটু, তাও তো কি বাঁকা হইলে পড়তে পারবেন, তারপর একটু ডিসকমফোর্ট হয় আর কি। আর সকল ট্যাগ যদি আপনার হরিজন্টালে থাকে আপনার জন্য পড়তে কি হয়? অনেক সময় সুবিধা। আবার হরিজন্টাল রাখতে গিয়ে অনেক সময় প্রবলেম হতে পারে যে সাপোজ আমি টেক্সট এই ডাইমেনশনটা এত দূরে না দিয়ে ডাইমেনশনটা দিছি এখানে, ঠিক আছে, কাছাকাছি, আমরা তো এত দূরে ডাইমেনশন বসাবো না। তখন আপনি যদি কি করে দেন, এটাকে হরিজন্টাল রাখেন, টেক্সট কি হতে পারে? টেক্সট আর ড্রয়িং এর ভিতরে ঢুকতে পারে, তাই না? এখানে যেহেতু এখনো দূরে আছে, আমি যদি এটা আরেকটু কাছে দিতে হইতো আমাকে, সাপোজ আমি ডাইমেনশনটা দিছিলাম এখানে, তাহলে আমার টেক্সটটা কোথায় ঢুকে গেছে? এটার মধ্যে ঢুকে গেছে, তাই না? এটা একটা প্রবলেম অনেক সময় হয়। তারপরে এখন যেখানে যেটা প্রেফারেন্স রাখবেন, আমি বলছি না যে আপনার এটাই দিবেন, দেখেন সব কিন্তু হরিজন্টাল আছে, তাই না? হরিজন্টাল থাকলে কি এগুলো তো সব হরিজন্টাল ভার্টিক্যাল লাইন, এটাতে কি আছে? ভার্টিক্যাল আছে, তাই না? এখানে প্রবলেম হবে। আপনি যদি এখানে দেন, এখানে একটা ডাইমেনশন দিবেন, এখানে একটা ডাইমেনশন দিবেন, যদি এটা যদি হরিজন্টাল থাকতো টেক্সট এইভাবে লেখা আসতো, আবার এটাও হরিজন্টাল দিলে টেক্সট এইদিকে লেখা আসতো, আবার এটা হরিজন্টাল দিলে এখানে টেক্সট এইভাবে লেখা, তাহলে একটার সাথে একটা কি হয়ে যেত? কেওয়াস হয়ে যেত, তাই না? সেজন্য আমরা কি ডাইমেনশন লাইন যেভাবে আছে সেভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেফারেন্স রাখি। অ্যালাইন উইথ কি? ডাইমেনশন লাইন। ক্লিয়ার? এই জন্য দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ডাইমেনশন গুলো অ্যালাইন করা আছে ডাইমেনশনের সাথে, ডাইমেনশন লাইনের সাথে। ওকে, আচ্ছা বললাম, তাহলে আমরা মডিফাই করে অ্যালাইন উইথ ডাইমেনশন না দিয়ে, আমি হরিজন্টাল না দিয়ে ডাইমেনশন অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন দিয়ে দিলাম। ওকে, আইএসও স্ট্যান্ডার্ডটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটাই ফলো করে, কোনটা? অ্যালাইন কে ফলো করে আর কি। ঠিক আছে, ওটা তাদের মতো আইএসও স্ট্যান্ডার্ডে কি আছে ওটা নরমালি ওভাবেই থাকে। তো অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন লাগলে ডাইমেনশন হবে, হরিজন্টাল লাগলে হরিজন্টাল হবে। বুঝতে পারছেন এতটুকু? কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই ফিটটা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো, এটা পরে বুঝতে হবে। এখন বুঝলে এই জিনিসগুলো সিম্পল জিনিস, কিন্তু বোঝার জন্য ডাইমেনশনে যেতে হবে আর কি। আমাদের আগে ইউনিট দিব, তারপরে ওটা দিয়ে কথাবার্তা বলবো। তাহলে প্রাইমারি ইউনিটসে আসে, এখানে দুইটা ইউনিট দেখা যাচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে কি অল্টারনেট। প্রাইমারি প্রাথমিক, অল্টারনেট মানে কি অন্য কোনো ইউনিট। একসাথে যদি কোনো ড্রয়িং আপনি দুইটা ইউনিট দিতে চান, প্রাইমারি ইউনিট আর অল্টারনেট ইউনিট দুইটা আসবে, কিন্তু আমরা একসাথে দুইটা ইউনিট শো করি না। এক জায়গায় ফিট ইঞ্চি আছে, সাথে আবার মিলিমিটার শো করতে চাচ্ছি, তখন দুইটার ব্যাপার আসবে। কিন্তু আমরা মেইন যেটা দিতে চাই সেটা কোথায় দিতে হবে? প্রাইমারি ইউনিটে দিতে হবে। ঠিক আছে, এই যে ইউনিট, তাহলে ইউনিট কি রাখবো? এটা একটা ফ্যাক্ট, তাই না? আমরা ফিট ইঞ্চি, আমি বলছি আমরা এখন সেট করবো কিসের জন্য? ফিট ইঞ্চির জন্য। তো প্রফেশনালি আমরা যখন ডাইমেনশন দিই, তখন ডাইমেনশনটা দেখছেন এখানে কোনোটাতে কি দশমিক আকারে কোনো ভ্যালু পাইছেন আপনি? কোন ড্রয়িং এ কি কোনো ডাইমেনশনে কোনো দশমিক আকারে কোনো ভ্যালু নাই। তার মানে আমরা প্রফেশনালি যখন ডাইমেনশনিংটা করি আর্কিটেকচারাল ইউনিট এবং স্ট্রাকচারাল ড্রয়িং এ, তখন ইউনিটটা কি রাখি? ভগ্নাংশে রাখি। যেমন এই যে হাফ, তারপর 1/4 এরকম আসবে, তাই না? তাহলে কোন ইউনিট সেট করতে হবে? আর্কিটেকচার। ফিট ইঞ্চির জন্য দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে কি আর্কিটেকচার, মানে অটোমেটিক তারা কনভার্ট করে, তাই না? এবং ফিট ইঞ্চি সিম্বল শো করে দেয়। তাহলে প্রফেশনাল আমরা আপনি যদি ড্রয়িং করার সময় ইঞ্জিনিয়ারিং সেট করেও আসেন, কোনো সমস্যা নাই। কেন? ওখানে ইঞ্জিনিয়ারিং যে দশমিক দিয়ে দিচ্ছেন, ওখানে আর্কিটেকচার দিলেও দশমিক দিতে পারতেন, তাই না? আর্কিটেকচার দিলে কি আমরা দশমিক দিয়ে ড্রয়িং করতে পারতাম তো নাকি? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, একটু দেখে আসি। আগে ইউনিট, ওই যে ড্রয়িং ইউনিট, ইউএনডি ফ্যাক্টর করলাম, আমার এখানে কি আছে? ইঞ্জিনিয়ারিং এর দশমিক, আমি এখানে আর্কিটেকচার দিলাম। প্রিসিশন এই যে দশমিক না 1/4 আছে, 1/4 এগুলো নিয়ে আমি কথা বলবো। এখন আমি লাইন নিলাম, লাইন নিয়ে লাইন আঁকতেছি,
দিলাম, স্ট্রেট লাইনটা দিলাম 100 ফিট 10.52 দশমিকে দিছি, তাই না? ভ্যালুটা কিসে দিছি? দশমিকে দিছি, এন্টার দিলাম। সে কি আঁকছে? আঁকছে, অবশ্যই আঁকছে, আঁকবে। ওখানে কেন 0.52 কে সে অটোমেটিক কি ইঞ্চি, এটা তো ইঞ্চি দিছে, তাহলে ইঞ্জিনিয়ার ওখানে আমরা ড্রয়িং করার সময় আপনি ইঞ্জিনিয়ারিং রাখেন আর আর্কিটেকচার রাখেন, কোনো ইস্যু না। আপনি কি করতে পারবেন? দশমিকে আঁকতে পারবেন, ঠিক আছে? আবার যদি কোনো একদম যে প্রিসাইজলি করতে চান, কোনো 0.52 দিব না, হাফে দিব, তখন হাফ ভ্যালু দিতে হবে। আর্কিটেকচার ইউনিটে ডাইমেনশন দেওয়া আপনার জন্য আরো কষ্ট, তার থেকে 0.5 দেওয়া ইজি না? ড্রয়িং করার সময় হাফ দেওয়ার থেকে হাফ দিতে হলে একটা প্রসেস ফলো করতে হবে, সেটা মনে প্রশ্ন রাখেন, পরে দিব। এই জন্য আমি কিন্তু ড্রয়িং করার সময় কি সেট করতে বলছিলাম? ইঞ্জিনিয়ারিং সেট করতে হবে। ওখানে আর্কিটেকচার সেট করলে কোনো প্রবলেম নাই, আপনি দশমিকে ভ্যালু দিতে পারবেন। কিন্তু ডাইমেনশন স্টাইলে এসে আপনি সেটা পারবেন না। ইঞ্জিনিয়ারিং এ যদি ইঞ্জিনিয়ারিং দেন, তাহলে সে কি শো করবে? ভ্যালুটা শো করবে দশমিক আকারে, তাই না? আর আপনি আর্কিটেকচারাল দিলে ফ্র্যাকশন আকারে, ঠিক আছে? মানে এখন আমরা বলছি কি, আমরা ফ্র্যাকশন আকারে ভ্যালুটা সেট করব। তাহলে আমরা ফিট ইঞ্চিতে যখনই ডাইমেনশনিং দিব, ইউনিট কোনটা রাখবো? ইনকেস কেউ যদি বলে না যে না তুমি দশমিকে ভ্যালু দেখাও আমাকে, ফিট ইঞ্চিতে ইঞ্চির ভ্যালুটা কিসে দেখাও? দশমিক আকারে দেখাও, তখন আপনি ইঞ্জিনিয়ারিং সেট করবেন, ঠিক আছে? কিন্তু নরমালি আমরা প্রফেশনাল ফিল্ডে আর ড্রয়িংটা দেখানোর সময় কি দেখায় না? দশমিক দেখায় না, ফ্র্যাকশনে দেখায়। কেন দশমিক দেখায় না, কেন ফ্র্যাকশনে দেখায়, এটা দেখতে আসতেছি, ঠিক আছে? মনে এখন প্রশ্ন, কেন দেখালে এই সমস্যা কি, তাই না? আসতেই পারে নাকি? আচ্ছা, এখন কেন আমরা আর্কিটেকচার দেখাই একটু দেখি। আগে ইঞ্জিনিয়ারিং দিলাম, ওকে। প্রিসিশন দশমিকের পর 2 ঘর আমরা রাখবো, রাখতে বলছিলাম, ওখানে 2 ঘর রাখতে বলছিলাম, মনে আছে? দশমিকের পর্যায়ে 2 ঘর পর্যন্ত লিখতে পারি, তো এখানেও 2 ঘর রাখি আর দেখি কি হয়। এখানে এটা করার থেকে বোঝার ব্যাপার। ভ্যালুটা কত আসছে? 20 ফিট 7.05 ইঞ্চি। এখন 05 ইঞ্চি মেজার করতে পারবেন? ফিল্ডে গিয়ে মিস্ত্রি 05 মেজার করতে পারবে? হ্যাঁ। এখন আপনি এটা আসছে কত? 25। ওকে, 25 পর্যন্ত হয়তো 19 মেজার করতে পারবেন? ওখানে গিয়ে ইঞ্চির মধ্যে কি হাফ, অর্ধেক ভাগ থাকে, আবার অর্ধেককে কয়টা গড় ভাগ থাকে? ট্যাপের মধ্যে আর কি, তাই না? মেজারিং ট্যাপ একটু, এই যে 13, 14, এটার মাঝখানে একটা দাগ আছে, এখানে এরা তো এগুলো বুঝে দিচ্ছে। এগুলা কি লেখা আছে ইয়াতে? ট্যাপে তো এগুলো লেখা না। কয়টা কি আছে? কয়েকটা ভাগ আছে। এখন এটা 0.5 বুঝলাম, এটা কত? এখানে আরেকটা বড় দাগ আছে না, এটা কত? মানে এখানে একটা ঘরকে 4 ভাগ করছে, তো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তাহলে 1 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 0.25 আর কি। এই যে 0.25 ভ্যালু, তাই না? 0.25 ভ্যালু, ওকে, বুঝতে পারলাম। এটা হচ্ছে 0.25। এখন একটা ঘর কত করে? এই যে 1/4 লেখা আছে, দেখছেন? 0.25, তাই না? এখন এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, কয় ঘর? মানে এখানে ঘর কয়টা? 4টা। তাহলে এই যে 1/8 মানে কত? 0.25 কে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কত হয়? 0.125, তাই না? 0.125। এখন আপনি এরকম এই যে একটা দাগ 0.125, তার মানে তার অর্ধেক হচ্ছে 6.15, তাই না? 0.615। তাহলে এই যে এইভাবে করতে করতে আপনি কি হয়ে যাবে? সে খুব বেশি ভেজালে পড়ে যাবে। এখন 0.19 কোথায় করছে? 0.19 কই? এটা 25, এটা 0.125, 0.19 হলে আপনার এখানের মধ্যে কি কোন একটা ভ্যালু নিতে হবে। হ্যাঁ, নিতে পারবেন, অ্যাকুরেট নিতে পারবেন না কি, কিন্তু আপনি এরকম ভ্যালু যদি দিয়ে দেন, এটা তো একটার কথা বলতেছি। এখন আপনি এখানে দিয়েছেন 0.15, এখানে 25, অন্য জায়গায় 0.05, অন্য জায়গায় এরকম যদি দিতে থাকেন, তাহলে মিস্ত্রি এই ভ্যালু করতে গেলে কি তার সারাদিন এগুলোতে যাবে না। তো এই জন্য আমরা কি করি, এখানে কিছু জিনিস ছাড় দিই। ছাড় দিতে হবে কেন? কারণ আমি যদি আবার এটাকে কি করে দিই, আচ্ছা আমি বললাম যে না, এটা আমি এইগুলা দেখাতে চাচ্ছি না। কি দেখাতে যাচ্ছি না? দশমিক দেখাতে যাচ্ছি না। তাহলে প্রিসিশন কি করে দিব? অনেকে এটা করে যে 0 ফিট 0 ইঞ্চি করে দিছি, ইঞ্জিনিয়ারিং লাগছে 0 ফিট 0 ইঞ্চি করে দিছি। প্রবলেম কি? সব কিন্তু পূর্ণ সংখ্যা চলে আসছে। একটা 7 ইঞ্চি, একটা 6 ইঞ্চি, একটা 12 ফিট। ওকে, এখানে অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল? অ্যাকচুয়াল ভ্যালু ভুলে গেছেন? আচ্ছা, এটা দেখি, আমি প্রিসিশন দিয়ে আসি আর কি। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এটা 0.25, ঠিক আছে?
তাহলে 0.25 কে ডি লিখে এন্টার করলাম আমি। আমরা আমরা ইঞ্জিনিয়ারিং দেখাবো না, তারপর এটা নিয়ে একটু আলোচনা করে যাচ্ছি। এই যে অনেকে 0 ফিট 0 ইঞ্চি দিয়ে দেয়, এটা দিলে কি সমস্যা? এটার ব্যাখ্যা আমি দেখছি যে অনেকে 0 ফিট 0 ইঞ্চি দিয়ে দেয়। কত হয়ে গেছে? তাহলে 6 ইঞ্চি চলে, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 6.25, হাফ মানে 1/4। তাহলে এখন কত কমে গেছে? 1/4 কমে গেছে, তাই না? 1/4 মানে তো মোটামুটি আমরা তো মেজার করতেই পারতাম, তাই না? 1/4 মেজার করা যাবে না? এখানে তো আছে যে ঘর আছে, তাই না? এই যে একটা দাগ আছে, তাহলে এই পর্যন্ত কিন্তু আমি মেজার করতে পারতাম। তাহলে আমার ফিল্ডে কি হয়ে গেছে? সে ফিল্ডে এতটুকু জায়গা কমে গেছে, একদিকে কমে যাবে আরেকদিকে বেড়ে যাবে, যদিও খুব কম। 1/4 মানে অনেক কম, এটা এত বেশি বড় না। এটা যদি চেঞ্জ হয় এত বেশি হামারি কি হবে না, 1 ইঞ্চিও তো কম হচ্ছে না, তারপরে তো কমছে নাকি। তার মানে এখানে আমার কি হচ্ছে, মানে ভুলের পরিমাণ 0.25। এখন একটা ভ্যালু আছে এরকম, এটা বুঝবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আমি একটা লাইন আঁকলাম, আমি লাইনে কি বোঝাচ্ছি যেহেতু ওখানে বোঝানো সম্ভব না। 10 ফিট 49 দিলাম, 49 ইঞ্চ। কত দিছে? 49 ইঞ্চ। এইটার ডাইমেনশনটা দেখে কত দেখাচ্ছে? 10 ফিট 10.49 ইঞ্চ দিছিলাম, তাহলে 49 ইঞ্চ কে কত দেখাচ্ছে? 10 দেখাচ্ছে। তাহলে কত বাদ দিয়ে দিছে? 0.49 বাদ চলে গেছে, হাফ ইঞ্চি পরিমাণ বাদ পড়ে গেছে, তাই না? তাহলে হাফ ইঞ্চি পরিমাণ কি হয়ে যাচ্ছে? আমার ইগনোরেন্সে চলে আসছে। হাফ ইঞ্চি তো কম না, তাই না? একটা ইয়াতে আপনি যদি এখন ছোট ছোট নিয়ে কাজ করেন, বিল্ডিং এর ক্ষেত্রে সমস্যা না, আপনি কোনো একটা মেশিন নিয়ে কাজ করছেন, মেশিনের সাইজ খুব কম মাত্রায় প্রিসাইজ হচ্ছে, একদম দশমিক এদিক ওদিক করলে কি আপনার শেপটা আর নড়বে না, তাই না? মেকানিক্যালদের কথাবার্তা বলতেছে, আমাদের সিভিল হয়তো হাফ ইঞ্চি এত বেশি কি করবে না, ফ্র্যাক করবে না। ছোট ছোট জিনিস আপনার কি হবে, হাফ ইঞ্চি গায়েব হয়ে গেলে মানে কি পুরা শেষ, তাই না? আবার শেপটা হচ্ছে 2-3 ইঞ্চি এরকম, তাহলে ওর মধ্যে হাফ ইঞ্চি চলে গেলে তো হবে না। তো এই ক্ষেত্রে তখন এই প্রিসিশনের ব্যাপারগুলো আসতে হবে, সেজন্য আমরা 0 ফিট 0 ইঞ্চি দিব না, ঠিক আছে? তাহলে আমরা 0 ফিট 0 ইঞ্চি দিয়ে তো দিব না, আবার বলছি আমরা দশমিকেও শো করবো না, ঠিক আছে? তাহলে কি শো করবো? আর্কিটেকচার শো করবো। এখন আর্কিটেকচার কি 0 ফিট 0 ইঞ্চি রাখবো? না, আর্কিটেকচার 0 ফিট 0 ইঞ্চি রাখবো মানে 0.49 বাদ চলে যাওয়া। এখানে যখন ক্লিক করেন, আর্কিটেকচার করেন সবাই করে, এই জায়গায় প্রিসিশনে একটু ক্লিক করেন, তারপরে এই জিনিসটা হচ্ছে মেইন কথাবার্তা। প্রিসিশন কি কি আছে এখানে? তো আর দশমিক নাই। প্রথম প্রিসিশন হচ্ছে কি হাফ, তারপর 1/4, তারপর 1/8, আস্তে আস্তে এর দিকে গেছে। আমি এখন তাকে দিলাম হাফ, ঠিক আছে? প্রিসিশন দিছি কি হাফ, ওকে দিলাম। আপনার এটা আপনাদের করতে হবে না, আপনারা এখানে বুঝবেন শুধু, ঠিক আছে? দেন আমি আগে ছিল এটা কত, হ্যাঁ আমি একটু জিনিস চেঞ্জ করে আপনাদেরকে এটা বুঝাই। আমি এটাকে একটা নিউ ক্রিয়েট করে, যেটা আমি বানাচ্ছি কপি অফ, আপনাদের বানানোর দরকার নেই, আমি এটা বানাচ্ছি ফিট ইঞ্চিতে, ঠিক আছে? অথবা ইঞ্জিনিয়ারিং লিখতে পারি, আমি অন্য কোনো কিছু যাতে চেঞ্জ করতে না হয়। ইঞ্জিনিয়ারিং এ এটা ইঞ্জিনিয়ারিং এ রাখলাম একটা, ওকে? প্রিসিশন দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে আমাকে, ওকে? ক্লোজ করলাম, ঠিক আছে? আমি কয়েকটা লাইন আঁকি, আপনার লাইন একে আমি একটা লাইন আঁকলাম 10 ফিট 10.21, ওকে? এরপর আরেকটা লাইন আঁকলাম 10 ফিট 10.71, তিনটা দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? এখানে আমি প্রথমে ইউনিট দিয়ে দিই হচ্ছে এটা দিয়ে, তাই না? যেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে বাড়াচ্ছে, এটা দিয়ে ডাইমেনশনটা দিয়ে 49, অ্যাকুরেট ভ্যালুটা দেখাচ্ছে 21, এটা 71 দিছিলাম, তাই না? অ্যাকুরেট ভ্যালু হচ্ছে 71, ওকে? এখন আমি এখানে ডাইমেনশনটা দিয়ে কিসে, ওই যে যেটা আমরা বলেছিলাম ফিটে, মানে আর্কিটেকচার ইউনিটে, তাই না? এটা দিয়ে একটা ডাইমেনশন দিয়ে এটা দেখাচ্ছে হাফ, এটা প্রথম লাইন, এরপর সেকেন্ড লাইন, এটা দেখাচ্ছে 10, না উল্টা করছি নাকি, এখানে লাইন আরেকটা চলে গেছে, এটা তো অলরেডি উপর একটা দিয়েছি, ওকে? এই কারণে, ঠিক আছে? এটা নিচে গেছে, আর এটাকে আমি একটু মুভ করি, বাইরে নিয়ে যাই, নাইলে বুঝতে পারবো না, তাই না? এটার একটা ডাইমেনশন দিব ইঞ্জিনিয়ারিং ইউনিটে, হাফ দেখাচ্ছে, এটা 10 এটা দেখাচ্ছে, ঠিক আছে? পার্থক্য দেখেন, এটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 10.49 ইঞ্চ,
আর আমি যখন ইঞ্জিনিয়ার আর্কিটেকচারাল সেট করছি প্রিসিশন দিছি কত, হাফ প্রিসিশন। এখানে এই যে প্রিসিশন মানে বুঝবেন এই যে এখানে এই জায়গায় এই যে হাফ দিছি, তাই না? ফিট তো কোনো সমস্যা নাই, 0 এটা অ্যাকচুয়ালি লেখাটা হচ্ছে এরকম, হাফ দিছি। এই হাফ প্রিসিশন মানে কি? এই হাফ প্রিসিশন মানে হচ্ছে সে একটা সংখ্যাকে 2 বার ভাগ করবে, তার মানে 1 থেকে 2 বল। এখানে আমার ভ্যালু কত আছে, অ্যাকচুয়াল ভ্যালুটা দিয়ে যাই যেখানে 10.49, তাই না? তাহলে এই যে 10 আর 11, 10 এবং 11 দুইটাই তো সংখ্যা মাঝখানে পড়ছে, এই 2 এবং 11 মাঝখানে তাকে সে ভাগ করবে আরেকটাতে, এটা হচ্ছে এইটা, ঠিক আছে? তার মানে এই তিনটা ভ্যালুর যে কোনো একটা দেখাবে সে হাফ দেওয়া মানে। এই যে 10, যেহেতু আমি 10 কেন লিখছি, 10 যেহেতু সবগুলোতে আমি 10 ইঞ্চি ইউজ করছি, তাই না? এই কারণে 10 এর ব্যাপারটা বলছি, ঠিক আছে? 10 তো থাকবে, হয় সে 11তে যাবে, হয় 10 দেখাবে, নাহলে 10.5 দেখাবে, তাই না? এই যে আমার 10.5 দেখাচ্ছে, কাকে 10.5 দেখাচ্ছে? 0.49 কে, যেহেতু হাফ প্রিসিশন, তাহলে 0.49 এটা কার কার মাঝখানে পড়ছে? 10 এবং 10 এর হাফের, 11 মাঝখানে তো না, 2 ভাগ করে ফেলছে না, তাহলে 49টা হচ্ছে হাফের এখানে এই জায়গায় পড়ছে। তাহলে সে কোথায় যেতে পারে? 10 এ যেতে পারে, আরে 10 এর হাফে যেতে পারে। কোন দিকে যাবে সে? যার কাছে তার দিকে যাবে। তাহলে 4.49 হচ্ছে 0.5 এর কাছে, একদম 0.01। তাহলে সে কোথায় চলে আসছে? হাফে চলে আসছে, ঠিক আছে? যার দিকে কাছে তার দিকে সরে যাবে, ঠিক আছে? তাহলে আমার এখন এই যে ভ্রান্তির পরিমাণ কতটুকু হয়েছে? 0.01, 01 এ চলে আসছে। তাহলে আগে ছিল 0.49, এখন হয়ে গেছে কি পয়েন্ট। তার মানে আমরা তো হাফ মেজার করতেই পারবো নাকি? হাফ অলরেডি ফিতাতে তো দেখা যাচ্ছে 1/4 পর্যন্ত আমরা মেজার করতে পারবো খুব ইজিলি। তো আমরা কিন্তু হাফে দিব না, আমি কখন হাফ দিব কখন 1/4 দিব সেটা ব্যাখ্যা পরে আসে। এখন দেখেন এটা 10.71, তাহলে 10.71 কার কার মাঝখানে পড়ছে? 10.5 এবং 11 এর মাঝখানে, তাই না? যে তিনটা ভাগের কার মাঝখানে পড়ছে? এটার মাঝখানে কার দিকে যাবে? যার কাছে। তাহলে হাফ থেকে 71 এর দূরত্ব কত? 21। 71 থেকে 11 দূরত্ব কত? 29। তাহলে কাছে কে? হাফ, সেজন্য সে হাফে আসছে, ঠিক আছে? এখানে ভ্রান্তির পরিমাণ কত? 0.21, কিন্তু এখনো 0.1 তাও কম, কিন্তু 0.1 কিন্তু এখনকার বর্তমানে যারা কাজ করে, এবং আমাদের দেশেও কিন্তু এখন ফিট ইঞ্চিতে কাজ করাটা প্রেফার করে না, মিলিমিটারে কাজ করে। মিলিমিটার করলে ভ্রান্তির পরিমাণ আরো কমে আসে, ঠিক আছে? এটা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো, আগে আমরা ফিট ইঞ্চিটা সেট করি, যেহেতু যেটা নিয়ে আমরা এখন ম্যাক্সিমাম কাজ করতেছি এখনো। তাহলে এটা এই যে ভ্রান্তির পরিমাণ আমার এখনো আছে, এখানে কত আছে? 21। দেন 21 কোথায় গেছে? 21 হচ্ছে 10 এবং 10.5 এর মাঝখানে, ঠিক আছে? তাহলে সে 21 দূরে হচ্ছে 10 থেকে, আর হাফ থেকে দূরে হচ্ছে 29। তাহলে আসবে কার দিকে? 10 এর দিকে চলে আসছে, ঠিক আছে? ভ্রান্তির পরিমাণ কত? 0.21, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে না আমি এত বেশি, মানে ডিফারেন্সটা কিন্তু 0.49 থেকে, মানে ডিফারেন্সটা কতটুকু? 0.24 হলে সে কোথায় আসবে? 0.24 10 এর দিকে, আবার 0.26 হলে কোথায় যাবে? তার মানে 0.24 পর্যন্ত ভ্রান্তি হইতে পারে, তাই না? এখান থেকে 0.24 পর্যন্ত কি হয়? ভ্রান্তি হচ্ছে। তাহলে এই যে এই পরিমাণ ভ্রান্তি যদি আমি কমাইতে চাই, তাহলে আমার প্রিসিশনের সংখ্যা বাড়াইতে হবে। প্রিসিশন কি করতে হবে? বাড়াবো। তাহলে প্রিসিশন কত দিব? আমি এই যে এটার জন্য 1/4 তে যাবো, ঠিক আছে? এই যে 1/4। তাহলে 1/4 মানে কি? একটা সংখ্যাকে 4 ভাগ করবে। একটা সংখ্যাকে 4 ভাগ করা মানে কি? হ্যাঁ, এই যে এখানে দেখেন এখন সে কোথায় আসছে। এখানে আমাকে সে করবে কি 10, এই যে এটা আমাকে 10 থেকে 11, তাই তো? আমার সংখ্যা হচ্ছে 10 এবং 11। তাহলে আমি তাকে কয় ভাগ করতে বলছি? 4 ভাগ। 4 ভাগ মানে 10 1/4, 10 হাফ, তারপর 10 3/4, মানে 75 মানে কি? 3/4। কয়টা ভাগ করে ফেলছে এখন? ভাগের পরিমাণ আগে ছিল 2টা ভাগ, এখন হয়ে গেছে কয়টা? এই যে ডিভিশন হচ্ছে 1টা 2টা 3টা 4টা, মাঝখানের ভাগ হচ্ছে 4টা, তাই না? তাহলে এখন 49 কার কার মাঝখানে পড়ছে? 1/4 এবং হাফের মাঝখানে। তাহলে কার দিকে যাবে? যে কাছে সে, এটা কাছে সেদিকে গেছে। 21 দেখেন 71 কার মাঝখানে পড়ছে? 71। এই যে একটা হচ্ছে হাফ
এবং 3-4 এর মাঝখানে। 3/4 মানে কত? 0.75। তাহলে এই যে 0.71 তার কাছে 0.5 থেকে 21 দূরে, আর 7.5 থেকে মাত্র 4 দূরে, তাহলে সে 3/4 এ আসছে। ঠিক আছে না? 3/4 মানে তো আপনি বুঝতে পারবেন যে কত, 7.5। তার মানে আমরা মিজার এখান থেকে করতে পারবো না, এই যে মিস্ত্রি তো এখান থেকে করতে পারবে। এই যে 7, এটা হচ্ছে এই যে 3/4, দেখছেন? এগুলো তো লেখা থাকবে না, কিন্তু আপনি বুঝতে পারবো, আমরা তো এখানে দাগ দেখে বুঝতে পারবো। এটা এই যে এই দাগ হচ্ছে 1/4, সরি এখানে এই দাগ হচ্ছে 1/4, তারপরের দাগ হচ্ছে, মাঝখানের দাগ হচ্ছে হাফ, তারপর এটা হচ্ছে 3/4, তাই না? আবার ওটার মাঝখানে হইলে আপনি আরেকটু প্রিসিশনে যেতে চাইলে তখন কি করতে হবে? 1/8 দিতে হবে। তাহলে 1/8 দিতে গেলে এখানে কিন্তু দাগ আছে, মিস্ত্রিকে এটা বুঝতে হবে আর কি। আপনি 1/8 দেওয়া মানে কোনটা? এখানে একটা বড় দাগ আছে, দুইটার মাঝখানে একটা বড় দাগ আছে না? আবার এই যে মাঝখানের দাগ কিন্তু কি 8 ভাগ করা। এখানে একটা এই যে 1/8, তারপর 2/8, তারপর 3/8, 4/8, 5/8, 6/8, 7/8, তারপর 8/8, তাই না? 1 আর কি, তাই না? এখানে ওই পর্যন্ত যেতে পারেন। কিন্তু অনেক সময় আপনি যদি এত বেশি ইয়াতে চলে যান, তখন মিস্ত্রি আবার মাথা পাগল হতে পারে। এই যে তার জন্য একটা কি, সে যদি অভ্যস্ত হয়ে যায় তাহলে হয়তো দিতে পারেন আপনি, ঠিক আছে? কিন্তু ভ্যালু গুলা তার জন্য কি হতে পারে, খুব বেশি যে একটাতে হাফ, 3/4, 1/4 এইভাবে আসতেছে, তাই না? এইভাবে এতটুকু পর্যন্ত কি হতে পারে। হ্যাঁ, এখন আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার কোনটা প্রেফার করবেন সেটা আপনার ব্যাপার। আপনি হাফ প্রিসিশন প্রেফার করবেন, হাফ হইলেও যে ভ্রান্তির পরিমাণ কত পর্যন্ত হতে পারতেছে, 0.49 পর্যন্ত হতে পারতেছে। 1/4 দিলে 0.25 পর্যন্ত হতে পারতেছে। আবার 1/8 দিলে 0.125 পর্যন্ত ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। কারণ ভ্রান্তির পরিমাণ কি হচ্ছে, কমতেছে। কিন্তু ফিল্ডে গেলে একটু কাজ করতে হবে, কষ্ট হবে আর কি। তো আপনি যেহেতু মেজারিং ট্যাপে এগুলা কিন্তু দেয়া আছে, এই যে এখানে অলরেডি দাগগুলা যদি এরকম থাকে, এটা মানে হাফ, এটা মানে 1/4, আর ওই যে এখানে দেখেন বড় বড় দাগ আছে, তাহলে বড় দাগগুলা 1/8, 2/8, 3/8, 4/8। 2/8 হলে তো 1/4 হয়ে যাবে, ঠিক আছে না? আবার এই 4/8 মানে কত, হাফ। 4/8 মানে হাফ না, এই হাফে চলে আসছে আর কি, ঠিক আছে? তো প্রিসিশন আপনি এতটুকু পর্যন্ত অ্যালাউ করতে পারেন। কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখবেন, আমাদের এই ড্রয়িং এ যদি খেয়াল করেন, আমার ড্রয়িংটা যেটা আপনাদের দিছি, দেখবেন এখানে হাফের থেকে কোনো ভ্যালু এক্সট্রা বেশি আসে নাই। হয় পূর্ণ সংখ্যা আসছে, নয়তো কত, হাফ আসছে। হয় পূর্ণ সংখ্যা আসছে, নয় হাফ আসছে, ঠিক আছে? তার মানে তার প্রিসিশন কত আছে, সে 1/4 রাখছে, 1/2 রাখছে, ঠিক আছে? ক্লিয়ার? কারণ আমরা বলছি কি, আপনি যদি অ্যাজ এ ইঞ্জিনিয়ার প্রেফার করেন যে না আমি আর একটু কি ভুলের পরিমাণ একটু কমাইতে চাচ্ছি, মিস্ত্রিকে একটু কষ্ট বেশি দিয়ে যাচ্ছে, তখন আপনি কোথায় যেতে পারেন, 1/4 অথবা 1/8 এ যেতে পারেন। ক্লিয়ার? ব্যাপারটা বুঝছেন সবার? তো নরমালি আপনি এখানে প্রিসিশন কি রাখাটা প্রেফার করতেছিলেন? আমি নরমালি যেটা দেখলাম সেটা 1/2 ছিল, তাই না? অথবা আপনি 1/4 রাখতে পারেন, ঠিক আছে? অথবা 1/8 রাখতে পারেন যদি বেশি একদম প্রিসাইজ করতে চান ডাইমেনশনটাকে, ঠিক আছে? কিন্তু 3/8, 5/8 এই লেখাগুলো মিস্ত্রির জন্য কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়, ঠিক আছে? বা তার বুঝতে একটু ইয়া হবে, তখন আপনাকে অ্যাজ এ ইঞ্জিনিয়ার বুঝাই দিতে হবে ট্যাপের মধ্যে, এটা 1/8, এটা 1/4, এটা 3/8, এটা হাফ, এভাবে কি করে দিতে হবে, তাকে বুঝাই দিতে হবে, যে দাগগুলা বুঝাই দিতে হবে আর কি। এখানে এই যে মেজারিং ট্যাপে যেভাবে বোঝানো আছে, ঠিক আছে, এখানে যেভাবে লেখা আছে, এটা দেখাইলে সে বুঝতে পারবে মেজারিং ট্যাপে, যখন ভ্রান্তির পরিমাণ কমে আসবে আর কি। এখন নর্মালি ফিল্ডে দেখবেন যে 2, 3, 5 ইঞ্চি 6 ইঞ্চিও সরে জায়গা, বুঝলেন না? আপনি ট্যাপ করছে, একজন মাপছেন এখান থেকে, আমি বলছি এই ওয়াল থেকে ওই ওয়াল মাপো, একজন মাপছেন একদম সোজা লাইন বরাবর, আরেকজন কি করছেন একটু করে সরে গেছেন, এরকম করে কোনাকুনি হয়ে গেছে, তাহলে ভ্রান্তির পরিমাণ 2 ইঞ্চি হয়ে যেতে পারে, তাই না? ওয়াল থেকে ওয়ালই মাপছেন, একজন কি করছেন একদম 90 ডিগ্রিতে মাপছেন, তখন অ্যাকুরেট পাইছেন। আরেকজন করছেন কি সামান্য 1-2 ডিগ্রি ঘুরে গেছে আপনার লাইনটা, একজন দেখছেন ওইদিকে কি, তাহলে লাইন বেশি দেখা হবে না? এরকম হয় ফিল্ডে অনেক সময়, ঠিক আছে? তো এই জন্য এই যে আপনি 1/8, 3/8 মেজার করতে গিয়ে তাকে আরো পাগল বানাই ফেলবেন, তাই না? সেজন্য তারপরও অ্যাজ ইঞ্জিনিয়ার আপনি যদি বলেন যে আমি খুব প্রিসাইজ দরকার, বিল্ডিং এর ক্ষেত্রে সেটা না হলে অন্য ক্ষেত্রে কি হইতে পারে আর কি, তো 1/8 পর্যন্ত যেতে পারেন। এর বড় গেলে তখন কি, তখন অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনিও মাথায় পাগল হয়ে যাবেন। মানে তখন এই যে 3/16 মানে কত, এবার বলেন 3/16 মানে কোন দাগে যাবে, তাই না? 3/16 মানে কোন দাগ কোনটা, এখন আমার জন্য কষ্ট হয়ে যাবে, তাই না? তো সেটা আর করা যাবে না, ঠিক আছে? তাহলে হাফ, 1/4, ম্যাক্সিমাম হইলে 1/8 এ যেতে পারে। ওকে, আপনি যেতে পারেন, এখানে তো যেতে পারবেন, যাওয়ার অপশন আছে, এটা এজ ইঞ্জিনিয়ার আপনার জন্য। আমি প্রেফার করতেছি না, আমি বলছি না যেতে পারবেন না, যাওয়ার অপশন আছে নাকি?
প্রেফার করে দিন, প্রেফারেবল না আর কি, মিস্ত্রির জন্য কষ্টকর হয়ে যাবে। এই যে 11/16, আচ্ছা 11/16 কোনটা সাত দেখান একটু, এখন দেখাতে আপনিও দেখাতে পারবেন। আচ্ছা 11/16 কোনটা, তাই না? মানে একটা এককে 16 ভাগ করছে আর কি, মানে একটা সংখ্যাকে 16 ভাগ, এখানে কিন্তু আছে ভাগ আছে তো নাকি? কয়টা দাগ আছে মেনলি, দাগ কয়টা থাকে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টাই দাগ আছে, কিন্তু ওই যে একটা দাগ মানে এক করে আর কি, ঠিক আছে? এটা হইতে পারে, তাই না? দাগ আছে। এরপরে তাহলে প্রিসিশনের ব্যাপারটা আমরা মিলিমিটার সেন্টিমিটার নিয়ে পরে কথাবার্তা বলবো, ঠিক আছে? এটা আপাতত থাক, ওইদিকে যাচ্ছি না আজকে। এই যে ফ্র্যাকশন ফরম্যাট, ফ্র্যাকশন শব্দটা তখনই অ্যাক্টিভ হবে যখন এখানে কি থাকবে, ফ্র্যাকশনাল ইউনিট থাকবে, আর্কিটেকচার অথবা ফ্র্যাকশনাল থাকবে, তাই না? ফ্র্যাকশনাল ফরম্যাট কি লেখা আছে? হরাইজন্টাল লেখা আছে। হরাইজন্টাল মানে কি? হরাইজন্টাল মানে হচ্ছে এটাই, এই যে লেখাটা এখন কিভাবে আছে, হরাইজন্টাল ডিরেকশন আছে না? আমরা অনেক সময় এটাকে কিভাবে লিখি, 11/16 এভাবে লিখি না? এটাকে বলে ডায়াগোনাল। আর এই লাইনটা হরিজন্টালি আছে, আর এটা বলে কি ডায়াগোনাল। সেখানে একটা অপশন আছে দেখবেন, আপনি যদি ওইটা দেন, এই যে এখানে, সরি এটা না, হরিজন্টাল জায়গায় ডায়াগোনাল করে দিলাম, ঠিক আছে? তখন চেঞ্জ হয়ে এটা এভাবে হয়ে গেছে, ঠিক আছে? এখানে যেভাবে প্রায় দিছে, তাই না? এই যে ডায়াগোনাল দিছে, ঠিক আছে? ডায়াগোনাল, ওইটা হচ্ছে ওই অপশনটা। আচ্ছা নেক্সট, ওকে, একটা অপশন আমি ওইখান থেকে বাদ দিয়ে গেছিলাম, তাই না? বলছিলাম যে এই অপশনটা এখানে গেলে, এখানে যখন আমি ফ্র্যাকশনাল ইউনিট রাখবো তখন এখানে অ্যাক্টিভ হবে, যে ফ্র্যাকশন হাইট স্কেল, ঠিক আছে? টেক্সটের মধ্যে এটা আমি গেছিলাম। তাহলে এই অপশনটা কখন অ্যাক্টিভ হবে? যখন আপনার ইউনিট ফ্র্যাকশনাল থাকবে অথবা আর্কিটেকচারাল থাকবে। ক্লিয়ার? এখানে কত আছে? 1। এই 1 মানে কি? ওই ফ্র্যাকশনাল যে আমাদের মানগুলো আসতেছিল 1/8 এভাবে আসছে না লেখাটা? আমার টেক্সট হাইট কত দিছি? 8 ইঞ্চি। তাহলে এগুলার টেক্সট হাইটও 8 ইঞ্চি করে আসতেছে। এখন আপনি যদি বলেন যে না আমার এই যে ফ্র্যাকশন যেটা দেখাবো এটার হাইটটা একটু কমাই দিতে চাই, মেইনটা বড় থাকবে, ফ্র্যাকশনের গুলাকে ছোট করব, তখন আপনি এখানে করে দিতে পারেন। আমি হাফ করে দিলাম 0.5, ঠিক আছে? দেখেন এখন কি চেঞ্জ আসতেছে, যে লেখাটা দেখছেন, মেইনটা 8 এ আসছে আর এই দুইটা মিলে কি সেম হয়ে গেছে আর কি। তাহলে উপরের দিকে আর গেল না, ঠিক আছে? আর এই থাকলে এটা এইভাবে আসতো, বড় করে আসতো, তাই না? তাহলে আর এখানে একটু কি, এই যে খুব ইজিলি বুঝতে পারতেছি আমারটা কি, মানে ফ্র্যাকশনটা ভিতরে দেখা যায় একই লাইনের মধ্যে। হাফ দিছি কেন? কারণ যাতে যে হাফ হলে দুইটা মিলে কি ওইটা সমান হবে আর কি, সেই জন্য হাফ দিছি। মানে এই দুইটা মিলে এই সংখ্যাটা সমান হাইটে আসছে আর কি, তাই না? তাহলে কি হাইটের দিকে বেশি বাড়ে নাই, বুঝতে পারছেন? এরা কিন্তু এটা করে নাই, এখানে করে নাই, এটা কিন্তু সেম রাখছে। জাস্ট আমি একটা অপশন দেখাইছি যে এটা করলে আপনি এরকম, এটা যদি আমি হাফ করে দিতাম তাহলে লেখাটা এভাবে চলে আসতো, 1 ছোট হয়ে ছোট করে হয়ে যেত আর কি, ঠিক আছে? এভাবে দেখা যেত। ক্লিয়ার? এখন বুঝতে পারছেন ওইটা, এই যে ফ্র্যাকশন হাইট ফরম্যাট, এটা যদি 1 রাখেন বড় আসবে, আর হাফ করে দিলে দুইটা মিলে যেটা আসবে। ডায়াগোনাল অলরেডি বলছি, ওকে? ডেসিমাল সেপারেটর এখন ডিএক্টিভ আছে কেন? ডেসিমাল সেপারেটর কাজ করবে অনলি, ডেসিমাল মানে কি দশমিক, এটা ইঞ্জিনিয়ারিং অথবা ডেসিমালে থাকলে। তো নরমালি আমি একটু দেখা ইঞ্জিনিয়ারিং দেখেন যে এটা এখন অ্যাক্টিভ হবে। আমরা একটু ওকে দিই, এই যে ডেসিমাল সেপারেটর ফিক্স হয়ে গেছে কেন? আচ্ছা এটা না, এটা তো চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা এটা ডেসিমাল ইউনিটে যখন আসবে তখন আসবে আর কি, ডেসিমাল ইউনিটে যখন আসবে তখন সে আসবে, তার মানে আমরা মিলিমিটার সেন্টিমিটার যখন যাবো তখন যাবো, ওকে? আর রাউন্ড অফ 0 রাখবেন, এখানে কোনো কিছুকে রাউন্ড অফ মানে কি, হয়তো ওই যে কোন একটা ভগ্নাংশ আছে ওটাকে আপনি পূর্ণ সংখ্যা করে দিতে যাচ্ছেন, সেটা তো আমাদের দরকার পড়বে না আপাতত, কেন আমি এখানে 1/8 1/4 দিয়ে করে দিয়ে আসছি, ঠিক আছে? এই জন্য রাউন্ড অফটা 0 রাখবেন। প্রিফিক্স সাফিক্স এগুলো আপাতত লাগবে না, কেন? প্রিফিক্স মানে হচ্ছে সামনে, সাফিক্স মানে হচ্ছে পিছনে।
আর যখন আমরা মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার ডাইমেনশনের সাথে ওইটা অ্যাড করে দিতে চাই, তখন এই যে সাফিক্সে আমরা সেটা লিখি সাধারণত। ঠিক আছে, তাহলে আমি একটু দেখা যায়, যদিও ওখানে বলছে, তারপর একটু দেখা যায় যে ডেসিমাল ইউনিট দিলাম। ঠিক আছে, ডেসিমালের এখানে লিখলাম মিলিমিটার, ছোট হাতে লিখলে ক্যাপস লক অফ করে দিব আর কি। ওকে, ক্লোজ। দেখেন এখন মিলিমিটার চলে আসছে। ঠিক আছে, তো এটার ব্যাপারে পরে কথা বলবো আমি, এখন আমরা এখানে রাখতেছি না, আমি আজকের ক্লাসে আমি এদিকে যাচ্ছি না। ওকে, এই জায়গাটা একটু খেয়াল করেন সবাই, এই জায়গাটা আপাতত যাতে কখনোই 1 এর থেকে বেশি না হয়। কখন আমরা চেঞ্জ করব এটা আমি শিখাবো। ঠিক আছে, স্কেল ফ্যাক্টর 1 মানে হচ্ছে ওই যে ড্রয়িং এ যত আছে তত। ঠিক আছে, এখন কারো যদি এই জিনিসটা চেঞ্জ করে দেন, ঠিক আছে, কি হইতে পারে একটু দেখি। আমার এখানে কত আছে নরমালি, আমার আমি ইউনিটটা চেঞ্জ করে ফেলছি, ইউনিটটা ঠিকঠাক রাখি, আর্কিটেকচারে রাখি 1/, আমরা 4 পর্যন্ত রাখি, সমস্যা নাই, এটা 1 আছে। ওকে, পূর্ণ সংখ্যায় আসছে আর কি। ঠিক আছে, এখন যদি কি এটা কত আছে, ভ্যালু কত, 19 ফিট, তাই না? এখন কেউ যদি কোনো কারণে এখানে 1 এর জায়গায় কোনো কারণে ভুলে 1.5 হয়ে গেছে অথবা 2 হয়ে গেছে, ঠিক আছে, আমরা করবো, এটা কারণ আছে, এটা করে আমরা কিছু কি ট্রিক্স ইউজ করবো, পরবর্তীতে দেখাবো। এটা খুব সহজ একটা ট্রিক্স, ইউনিটকে চেঞ্জ করে ফেলার। ঠিক আছে, কিন্তু নরমালি আমরা যেটা ইউজ করতেছি যাতে অ্যাকচুয়াল ভ্যালুটা দেখায়, সেজন্য আমরা কত রাখবো, 1 রাখবো। এখানে দেখেন 2 করে দিছি, এখন কত হয়ে গেছে, 39। অ্যাকচুয়ালি কত ছিল, 19 ফিট সামথিং ছিল, তাই না? তাহলে সে 2 গুণ করে ফেলছে। 19 ফিটকে 2 গুণ করলে কত, 19 দুগুণ 38 হয়। আবার 6 ফিট 6 ইঞ্চি কত ছিল না, তারপরে 39 এ চলে গেছে আর কি। তো এটা কত রাখবেন আপাতত, এটার একটা ট্রিক্স আছে, এটা আমরা পরে শিখবো, এখন এই অবস্থায় এটা শেখার দরকার নাই, 1 ই রাখলাম। ওকে, তাহলে স্কেল ফ্যাক্টর 1 রাখলাম। ওকে, আমরা এই দুটা জিনিস দিয়ে শেষ করে দিব। দেন এখানে কি দেয়া আছে, এগুলা কিন্তু ডিঅ্যাক্টিভ, এগুলা অ্যাক্টিভ হবে হচ্ছে আমরা ওই যে ডেসিমাল ইউনিটে গেলে তখন। ঠিক আছে, আমরা যেহেতু ফিট ইঞ্চিতে আছি, সেজন্য ফিট ইঞ্চির ব্যাপারে কথাবার্তা আসছে। ফিটের উপর ফিট, 0 ফিট 0 ইঞ্চি শব্দটা কি লিখছে দেখেন, এখানে লেখাটা সাপ্রেস করা মানে কি বলছিলাম, লাইনের মধ্যে এক্সটেনশন লাইন সাপ্রেস করছিলাম, বাদ দিছিলাম, বাদ দেওয়া। সাপ্রেশন মানে কি, সাপ্রেস মানে হচ্ছে দমিয়ে রাখা অ্যাকচুয়ালি, এখানে আমরা বলছি কি বাদ দেওয়া। ঠিক আছে, তাহলে জিরো সাপ্রেশন, জিরো সাপ্রেশন মানে কি, 0 থাকলে বাদ দেওয়া। যদি আমার ডাইমেনশনের মধ্যে 0 থাকে, এখন কোথায় 0 থাকতে পারে, মাঝখানে 0 থাকলে কি বাদ দিব, মাঝখানে আমি 10 লেখাটা আসছে 10.5, এখন মাঝখানে 0 তো বাদ না, 0 হতে পারে কি সামনের 0 অথবা পিছনের 0। সামনের 0 এবং পিছনের 0টা কি, এটাই হচ্ছে ব্যাখ্যা। ওই যে বলছিলাম মনে আছে তো, এখানে এই যে এখানে এটা কি 0 ইঞ্চি অনলি, তাই না? তাহলে এটার কোনো ভ্যালু আছে, এই 0-র কোনো ভ্যালু নাই। আবার এখানে যদি লেখা থাকতো এরকম 0 ফিট 10 ইঞ্চি, এটা এই 0-র কোনো ভ্যালু আছে? তাহলে আমরা এটাতে অ্যাকচুয়ালি কি করছি, 0 সাপ্রেস করছি এই ডাইমেনশন স্টাইলটাতে, তাই না? কোন 0টা, ফিটের 0, এটা সামনে তো অবশ্যই ফিটের 0, তাই না? আরেকটা হচ্ছে সামনে পিছনে তো আসবেই, তারপর আরেকটা হচ্ছে কি, এখানে দেখেন এই 0কে আমি কি করি নাই, বাদ দি নাই, ইঞ্চির 0, এটা হচ্ছে ফিটের 0, এখানের ক্ষেত্রে ফিটের 0কে বাদ দিচ্ছি, এটার ক্ষেত্রে ইঞ্চির 0কে আমি বাদ দিই নাই। কেন দিই নাই, দেখতে সুন্দর হওয়ার জন্য। যেমন এখানে 6 ফিট 4 ফিট 6 ইঞ্চি আছে, এটা যদি শুধু 15 থাকতো, এই 0টা থাকতো না, তাহলে একটা সংখ্যা, এটা একটু প্রফেশনাল মনে হয় না অনেকের কারণে। সেক্ষেত্রে গ্রিডের ক্ষেত্রে সে কি করছে, গ্রিডের ডাইমেনশনে 0 ইঞ্চি রাখাটা প্রেফার করছে, 0 ইঞ্চি হইলেও। কিন্তু আবার কলামের যখন ডাইমেনশনিং করছে, তখন এখানে যদি 0 ফিট এরকম লেখা থাকে বারবার, তাহলে এটা কি হয়ে যাবে, একটার মধ্যে একটা ঢুকে যাবে। সেক্ষেত্রে আমরা 0 ফিট রাখাটা কি করতেছি না, প্রেফার করতেছি না। ঠিক আছে, তো এই দুইটা জায়গায় হচ্ছে জাস্ট এই জায়গাটা চেঞ্জ করতে হবে। কোন জায়গায়, 0 ফিট সাপ্রেস করে দিছে, মানে 0 ফিট থাকলে বাদ দিয়ে দিবে। আর 0 ইঞ্চি সাপ্রেস করে দিছি, তাহলে 0 ইঞ্চি থাকলেও কি করে দিবে, বাদ দিয়ে দিবে। তাহলে আমি বলছিলাম এখানে আমি 0 ইঞ্চি বাদ দিব না এটার ক্ষেত্রে, তাহলে আমাকে কি করতে হবে, এখন 0 ইঞ্চিটা আনচেক করে দিব। ঠিক আছে, আনচেক করে দিলাম, একটু দেখে আমি, এই যে 0 ইঞ্চি যদি থাকে কোথায়, আমি একটা অ্যাকুরেট একটা ভ্যালু আঁকি, লাইন আঁকি, যেটা লাইনের দূরত্ব হচ্ছে 10 ফিট, কোনো ইঞ্চি নাই, 10 ফিট 0 ইঞ্চি আর কি, তাই না?
এখন যদি আমি ডাইমেনশন দেখাই, আমার এটাতে যে 0 ইঞ্চি শো করতেছে, তাই না? আমি বলছি কি 0 ইঞ্চি হইলে শো না করুক, তখন কি করব? চেক করে দিব। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে, এই স্টাইলের ক্ষেত্রে 0 ফিট সাবট্রাকশন করব না করব না? করব না। তাহলে এটাকে কি করতে হবে? আনচেক করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? খুব সিম্পল ট্রিক্স, যে এখন 0টা ব্যাক করবে। ঠিক আছে, আচ্ছা যখন আমি এখানে ডাইমেনশন দেখাবো, এখানে এটা ফিটে চলে আসছে 0, আমার সবগুলা মেবি ইঞ্চি 10, 1 ফিটের নিচে থাকতে হবে আর কি, তাই না? এই যেটা আছে, এটা এত দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এটা 12 হওয়ার কথা ছিল, তাই না? এটা সে আঁকতে ভুল করছে আর কি, মানে আঁকার সময় কি কোনো কারণে ভুল করছে, তার কারণে এটা অ্যাকচুয়ালি দেখ, এটা 12 ইঞ্চি হওয়ার কথা ছিল। এরকম এরকম ভ্যালু দিয়ে তার কলাম হবে না, তাই না? 12 ইঞ্চি হওয়ার কথা ছিল। তাও যা হোক, আমাদের কোনো 10 ইঞ্চি বা এরকম কোনো কলাম আছে কিনা আমি একটু দেখি। যে কপি করছে তার কারণে সবগুলোতে এই ভ্যালুটা চলে আসছে। ঠিক আছে, অথবা দেখছেন সামান্য যে এখন আমি এটা যদি প্রিসিশন না দিই, এই ভ্যালু কিন্তু কত হয়ে যাবে? হ্যাঁ, আমি যদি প্রিসিশন না দিতাম, দেখছেন ওই যে ওর ভুলটা কিন্তু এখানে আর কি দেখাইতো না, তাই না? আমি যদি হাফ দিই তখন কি হয়ে যাচ্ছে, তাই না? প্রিসিশন ওই অ্যাকচুয়ালি সেভাবে করছিল, কিন্তু সে আঁকার সময় কি করছে, সামথিং তার ভুল হয়েছে। ঠিক আছে, তারপরও আমরা এখানে আমি একটা ইয়া দেখা, যেহেতু 0 ইঞ্চি বা 12 ইঞ্চির নিচে মনে হয় কলাম নাই এদের এখানে। ঠিক আছে, আমি একটা কলাম আঁকি। ঠিক আছে, একটা কলাম আঁকি, জানাইলে বুঝতে পারবো না, তাই না? যেটার ইয়া হচ্ছে 10 ইঞ্চি। ওকে, ট্যাব অন্যদিকে আমি 11 ইঞ্চি দিচ্ছি, 10/11 দিলাম। ঠিক আছে, এটার ডাইমেনশনটা একটু চেক করি। এখন এখান থেকে এখানে কত দেখাচ্ছে? 10 ইঞ্চি। এখান থেকে এখানে কত দেখাচ্ছে? 11 ইঞ্চি, তাই না? তাহলে 0 ফিট দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? এই যে এখানে চেক করা আছে। আমি যদি এটা আনচেক করে দেন, এখন ডিফল্টে কিন্তু চেক করা থাকে, এখন কি গেছে 0 ফিট। তাহলে এটা এখানের ক্ষেত্রে এইভাবে আমরা প্রফেশনাল না, তাহলে এই ক্ষেত্রে আমরা 0 ফিটকে কি করতে চাচ্ছি? আনচেক করতে চাচ্ছি। তাহলে চেক করে দিব আর কি, জাস্ট চেক করে দিলাম। আর 0 ইঞ্চি রাখতে চাচ্ছি, তাহলে 0 ইঞ্চিকে কি করে দিছি? আনচেক করে দিব। তাহলে একটা ডাইমেনশনকে আমি দুই জায়গায় দিয়ে দেখাই দিতে পারতেছি, তাই না? এই জায়গায়ও দেখাতে পারতেছি যে 0 ইঞ্চিটা শো করতেছে, আর এখানে 0 ইঞ্চিটা শো করতেছে না। ক্লিয়ার? তাহলে কখন চেক করবেন আর কখন আনচেক করবেন সেটা বুঝতে হবে, যে এই জন্য এই জিনিসটা গুরুত্বপূর্ণ। দেখেন 0 ফিট চেক করে দেওয়া মানে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, ইঞ্চিটা আনচেক করে দিচ্ছি মানে 0 ইঞ্চি থাকলে দেখাবে। ক্লিয়ার? বুঝছেন সবাই? ওকে, এতটুকুতে শেষ করে আমরা এগুলাতে আজকে এগুলাতে যেতে হয়, এগুলো আমরা মিলিমিটার সেন্টিমিটার যখন বুঝাবো তখন এগুলো নিয়ে আসবে। ওকে, মাথায় বলবেন, যেগুলো লিখে রাখবেন যে এই জিনিসটা দেখানো হয় না, পরবর্তীতে যদি দেখায় যাতে এগুলো দেখানো হয় আর কি। ঠিক আছে, আমি এখন ওইদিকে চলে গেলে আপনাদের আর একটু এটা একটার সাথে হ্যাসেল হয়ে যাবে। ঠিক আছে, আগে এটা শেষ করি, তখন আমরা মিলিমিটার সেন্টিমিটার নিয়ে কথা বলবো, তখন আমি ওই জিনিসগুলো নিয়ে আসবো। অল্টারনেট ইউনিট আপাতত যাচ্ছি না, যেহেতু আমরা একটা নিয়ে কাজ থাকতেছি। মিলিমিটার সেন্টিমিটার যখন বোঝাবো তখন অল্টারনেট ইউনিটের ব্যাপারটা আসবে। ওকে, টলারেন্স আর ফিটের ব্যাপারটা আমরা পরে আলোচনা করব, আপাতত আর না। আর টলারেন্সের ব্যাপারটাও লাগবে। আমাদের সিভিল ইঞ্জিনিয়ার আমরা টলারেন্স ইউজ করি না, যে মেকানিক্যাল ড্রয়িং ওরা কিন্তু টলারেন্স ইউজ করে, যে 10 পয়েন্ট প্লাস মাইনাস একটা শব্দ আছে না, প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসের ব্যাপারগুলো টলারেন্স আসে আর কি। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যদি লাগে না, তো আমি আপাতত দিকে যাচ্ছি না। ঠিক আছে, যা বলছি এগুলোর ব্যাপারেও পরে কথা হবে। আপাতত আজকে যতটুকু করছি ততটুকুতে শেষ করি আর কি। ঠিক আছে।